السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. قال الله تعالى في كلامه المجيد فرقانه الحميد: ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر. وقال رسول الله صلى الله عليه وسلم: الدنيا سجن المؤمن وجنة الكافر، أو كما قال النبي عليه الصلاة والسلام. الحمد لله ثم الحمد لله। আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি। মহান রব্বুল আলামিন আমাদেরকে আরবি ল্যাঙ্গুয়েজ শিক্ষার জন্য, আরবি ক্লাসে অংশগ্রহণের তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা যে বইটা থেকে শুরু করেছিলাম, মদিনা অ্যারাবিক বা দুরুসুল লুগাতিল আরাবিyyah লিগাইরিন নাতিকিনা বিহা, এই যে বই থেকে আমরা পড়ছিলাম, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। তো আমরা প্রথম যে দুইটা পার্ট ছিল সেই দুইটা পার্ট থেকে পড়েছিলাম। আজকে ইনশাল্লাহ পার্ট 3, দারসুন সালিসুন, এইখান থেকে শুরু করবো ইনশাল্লাহ, তাই না? তো নম্বর 20টা। এই 3 নম্বর পার্ট থেকে ইনশাল্লাহ শুরু করবো আমরা। জি হুজুর। তো আমরা এখন আলহামদুলিল্লাহ আমি সহ আমরা 23 জন আছি, আপনারা 22 জন আছেন এখন, তাই না? জি হুজুর। জি হুজুর। এখন আপনাদেরকে একটা ভিডিও করার জন্য বলা হয়েছিল, বলে ভিডিওটা গ্রুপে আপলোড দেওয়ার জন্য বলা হয়েছিল, কিন্তু কয়েকজন দিয়েছেন মাত্র, বাকিরা দেন নাই। অন্যরা কেন দেন নাই এর কারণ জানতে পারি আমরা? কি প্রবলেম হচ্ছে আমাদের? ওকে, সামনে তো আমরা আরো এরকম বলতে বলবো, তখন যেন আপনারা কেউ না করেন, তাই না? জি তো হুজুর। সর্বপ্রথম আজকে আমরা যে বিষয়টা শিখবো যে আপনারা হচ্ছে আমাদের সৈনিকদের 4টা র্যাঙ্ক থাকে, তাই না? জি সেক্ষেত্রে সৈনিক, ল্যান্স কর্পোরাল, কর্পোরাল, সার্জেন্ট, এই যে র্যাঙ্ক, এই র্যাঙ্ক গুলোর আরবি আমাদের জানা খুবই জরুরি, তাই না? জি হুজুর। র্যাঙ্ক গুলোর আরবি জানতে হবে, এবং এটা জানতে গিয়ে আমরা এই 4টাতে ফোকাস করব বেশি, যে এই 4টা র্যাঙ্ক আপনারা খুব ভালোভাবে জানেন, বাকি আমরা সবগুলো র্যাঙ্কই জেনে ফেলতে পারি। মেইনলি আমরা এই 4টা র্যাঙ্ক খুব ভালো করে জানার চেষ্টা করব। নাই, প্র্যাকটিক্যাল ভাবে হুজুর আর দরকার নাই। বলে কিছু বললেন কেউ? ওকে, এই 4টা আমরা মেইনলি এখান থেকে জানার চেষ্টা করি। পরিচয়গুলো নেই। তো প্রথমেই দেখেন, যদি আমরা র্যাঙ্কটা জানতে চাই, সেক্ষেত্রে প্রথমে আসতেছে আমাদের সৈনিক র্যাঙ্ক, তাই না? সৈনিক কি আসে বলে? কি আমাদের পরস্পরের কথাবার্তা হচ্ছে, তাই না? রান্নাঘরটার পরিচয় নেই। একটু এই ক্লাসটাতে ফোকাস করেন। প্রথমে হয়েছে সৈনিক, জি আর আপনাকে জানতে হবে সৈনিক আরবি কি, তাই না? জি জি হুজুর। এরপরে হয় ল্যান্স কর্পোরাল, তাই না? জি। জি ল্যান্স কর্পোরাল। ল্যান্স কর্পোরাল। এরপরে কি হয়? কর্পোরাল। 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 এরপরে সার্জেন্ট, তাই না? সার্জেন্ট। জি হুজুর। এই যে এই 4টা র্যাঙ্ক সম্পর্কে আমাদের জানতে হবে। আচ্ছা, এখানে আমরা বানানটা এইভাবে দেই, কর্পোরাল, তাহলে আপনাদের বোঝা সহজ হবে। ওকে, বুঝতে পারলাম।
জি হুজুর। দেখেন এখান থেকে আমরা যদি আরবি দেখি তাহলে সৈনিক আরবি খুব সহজ। সৈনিক জুনদিয়ুন, আমার সাথে বলেন আরবিটা কি? জুন্দি জুনদিয়ুন। জুন্দিউন। জুনদিয়ুন অর্থ হচ্ছে সৈনিক। জুন্দিউন। জুনবিউন। জুনদিয়ুন সৈনিক। জি। জুন্দিউন সৈনিক। জুন জুনদিয়ুন ইয়া দিয়ে বলবেন, হ্যাঁ। জুনবি। সৈনিক এর অর্থ কি? জুন্দিউন। জুন্দিউন জুন্দিউন হুম, সৈনিক। বলেন। জুন্দি জুন্দিউন সৈনিক। জুন্দিউন সৈনিক। নরমালি জুনদুন হ্যাঁ, অর্থই সৈনিক হয়। জুনদুন পোল্লা কামড়াইছিল পোল্লা। জুনদুন অর্থ কি হয়? সৈনিক হয়। সৈনিক হয়। তাহলে এখান থেকে আমরা পুরো আনা জুনদিয়ুন অর্থ কি? আমি আমি একজন সৈনিক। সৈনিক। আমি একজন সৈনিক। আনা জুনদিয়ুন, আমি একজন সৈনিক। সৈনিক বা সেনা। আনা জুনদিয়ুন, আমি একজন সৈনিক। সেকেন্ড চলে আসলো হচ্ছে ল্যান্স কর্পোরাল, তাই না? জি। এখানে দুইটা মনে রাখবেন। আরিফুন। 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 আরিফুন শব্দটা হচ্ছে কর্পোরাল। আরিফুন। আরিফুন অর্থ কি? আরিফুন। কর্পোরাল। এখান থেকে আরিফুন আউয়ালুন। আরিফুন আওয়ালুন। হ্যাঁ, আপনি হচ্ছে ল্যান্স আরিফুন। কর্পোরাল। আরিফুন আওয়ালুন। এই যে আরিফুন আউয়াল, হ্যাঁ। আর আরিফ অর্থ কি বললাম? কর্পোরাল। 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 সার্জেন্ট রাকিবুন। রাকিবুন অর্থ হচ্ছে সার্জেন্ট। আরিফ। অর্থ কি? রকিব। রকিবুন। রাকিবুন বলেন, আরবিটা বলেন। রাকিবুন। রকিবুন। রাকিবুন। রকিবুন। রাকিবুন রকিবুন সার্জেন্ট। সার্জন। রকিবুন রকিবুন। রাকিবুন অর্থ সার্জন। কি? বলেন রাকিবুন অর্থ? রকিবুন সার্জেন্ট। সার্জেন্ট, তাই না? রাকিবুন সার্জেন্ট। মাশাআল্লাহ। তাহলে এখান থেকে বলুন আমি একজন সার্জেন্ট, তাহলে কি বলবো আমরা? আনা রকিব। রকিবুন। না, রকিবুন। আনা আনা রাকিবুন, তাই না? আমি সার্জেন্ট। আমি কর্পোরাল। আনা আনা আরিফুন। আনা আরিফুন আরিফুন, তাই না? আনা আরিফুন, আমি কর্পোরাল। সার্জন। আনা আরিফুন, আমি কর্পোরাল। আমি সৈনিক। আনা আনা জুন্দিউন জুন্দিউন। আনা আনা জুন্দিউন। জুন্দিয়ুন। আনা জুন্দিউন। জুন্দিয়ুন, আমি ল্যান্স কর্পোরাল। আনা আরিফুন আওয়ালুন। আনা আনা আরিফুন আউয়ালুন। আনা আরিফুন আওয়ালুন। আওয়ালুন। আউয়ালুন। এখন আওয়ালুন। আমাদের বড়। কিভাবে আমরা আমাদের পরিচয়টা তুলে ধরতে পারবো, সেটা কিভাবে আমরা করব, তাই না? তো পরিচয় তুলতে গিয়ে তো আপনাকে প্রথমে আপনার র্যাঙ্ক সহ বলতে হবে, তাই না? আপনি কে, আপনার নামটা বলতে হবে। আচ্ছা তারপর হচ্ছে আপনার এই সৈনিক যে নম্বর, হ্যাঁ তাই না? সৈনিক নম্বর যদি আপনারা বলতে চান, সেই নম্বর পড়তে গিয়ে আমরা পড়েছিলাম, খাই না একটু মুখে দিয়ে নে আমরা আরবি যাচ্ছিস পড়েছি না তোমার বাড়ির নাম্বার কত, তাই না? মা রকমু বাইতিকা পড়ছেন না? আর জি। তাহলে রকমুন অর্থ কি? রকমুন নাম্বার। রকম নাম্বার। রকমুন নাম্বার। মাশাআল্লাহ, রাইট। এই যে রকমুন, আকমুন নাম্বার। রকমুন অর্থ হচ্ছে নাম্বার। এখন যদি আমি বলি যে রকমুন নাম্বার। সৈনিক নাম্বার, তাহলে কি বলবো? রকমুল। আকমুন। রকমুন আকমুন জুন্দি। আওয়ালুন। এই যে রকমুল জুন্দি মানে কি? জুন্দিউন সৈনিক নাম্বার, হ্যাঁ। সৈনিক নাম্বার। রকমুন জুন্দিউন হ্যাঁ, সৈনিক নাম্বার। রকমুল জুন্দি সৈনিক নাম্বার। রকমুল জুন্দি জুন্দিউন। সৈনিক নাম্বার। বুঝতে পারলেন? জি। এখন একটু না দেখে বলেন সৈনিক আরবি হিন্দি সৈনিক। ই হয়েছে না। জুন্দিউন। জুন্দিয়ুন, মাশাআল্লাহ, রাইট। এরপর হচ্ছে ল্যান্স কর্পোরাল। আরিফু। আরিফুন আউয়ালু। আওয়ালুন। রাইট, আরিফুন আউয়ালুন। কর্পোরাল আরিফুন আরিফুন। আরিফ। আরিফুন। রাইট। সার্জেন্ট
رقيب রাকিবুন রাকিবুন সার্জেন্ট। ওকে, রাকিবুন এখন আমাদের এই যে কাজ করতে হবে যে আমরা কিভাবে নিজেকে পরিচয় করে তুলবো। তাহলে যদি আমি কারোর সাথে আমাকে পরিচয় দিতে বলে আমি কি বলবো? প্রথমে আমার নাম বলতে হবে, তাই না? যদি আমি বলি আমার নাম ইসমাইল, আমি কি বলবো? ইসমি ইসমাইল ইসমাইল إسماعيل ইসমি ইসমাইল, ইসমাইল তাই না? ইসমাইল ইসমাইল, ইসমি ইসমাইল, ইসমাইল নাম ইসমি ইসমাইল ইসমাইল। তো বললাম আমার নাম ইসমাইল। এখন বললাম হ্যাঁ আমি একজন সার্জেন্ট, তাহলে আমি কি বলবো? আনা আরিফুন সৈনিক থেকে শুরু করব। আমি একজন সৈনিক, তাহলে আমি কি বলবো? আনা 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 জুনদিয়ুন রহমতুল্লাহ মাশাআল্লাহ, রাইট, আনা জুনদিয়ুন। জুনদিয়ুন এখন আপনার নিজের নাম বলেন, আনা জুনদিয়ুন রাহমাতুল্লাহ করে দিলেন, আনা জুনদিয়ুন। অথবা যদি আনা জুনদিয়ুন কি আমি একজন সৈনিক, আমি বলি আমি একজন ল্যান্স কর্পোরাল, তাহলে কি বলবো? আনা আনা জুনদিয়ুন আরিফুন আনা আওয়াল আরিফুন আওয়ালুন অথবা যদি আমি বলি শুধু কর্পোরাল, আনা 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 আরিফুন عارفون আনা আনা আরিফুন, আনা আমি আরিফ আনা আরিফুন রাকিবুন, তাই না? রাকিব সার্জেন্ট যদি হয় তাহলে কি হবে? আনা রাকিবুন রাকিবুন। এখন আমি বাংলাদেশ আর্মিতে কাজ করি, আমি বাংলাদেশ আর্মিতে কাজ করি, সব ইয়া থাকে, তাই না? তাহলে সে বলবো আমরা কাজ করে আর্মি পড়েছিলাম, আমিলা ইয়া আমালু, এখান থেকে আনা আনা يعمل আমালু, তাই না? বলেন আনা 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 আমালু আমালু। এই যে আনা আমালু আমি কাজ করি ফি জাইশি বাংলাদেশ। জাইশুন মানে কি? জৈশ মানে সেনাবাহিনী সেনাবাহিনী, রাইট। তাহলে জাইশি বাংলাদেশ মানে কি? বাংলাদেশ বাংলাদেশ সেনাবাহিনীতে, তাই না? হ্যাঁ হুজুর বাংলা দেশিউন দিশা, তাইসি এই যে বাংলাদেশ, হ্যাঁ, আনা আমালু ফি জাইশি বাংলাদেশা, আমি বাংলাদেশ সেনাবাহিনীতে কাজ কাজ করি। করি আর যদি আপনি বলতে চান যে আমি অবসর পাত্র, তাহলে অবসর আরবিটাও আমরা এখান থেকে একটু শিখে ফেলি, হ্যাঁ? জি হুজুর দেখেন মুতাকাইদুন, কি শব্দ? মুতা متقاعد মুতাকাইদুন, মুতাকাইদুন অর্থ ইদুন হচ্ছে অবসর। মুতাকাইদুন অর্থ কি? অবসর অবসর অবসর। আপনারা সবাই তো অবসর প্রাপ্ত, তাই না? জি হুজুর সেই ক্ষেত্রে আমাদের কি অবসরটা বলতে হবে, তাই না? জি হুজুর অবসর প্রাপ্ত। এই যে আনা মুতাকাইদুন, আনা আনা মুতাকাইদুন আনা মুতাকাইদুন, আমি অবসর অবসর প্রাপ্ত, আনা প্রাপ্ত মুতাকাইদুন। তাহলে মুতাকাইদুন অর্থ কি? অবসর প্রাপ্ত অবসর প্রাপ্ত, অবসর হ্যাঁ? প্রাপ্ত মুতাকাইদুন মুতাকাইদুন অর্থ, আবার বলেন, মুতাকাইদুন অর্থ মুতাকাইদুন অবসর প্রাপ্ত মুতাকাইদিন কাইদুন অবসর প্রাপ্ত মুতাকাইদুন পেনশন প্রাপ্ত বা তাকাইদুন অবসর প্রাপ্ত, হ্যাঁ, পেনশন প্রাপ্ত বা অবসর অবসর প্রাপ্ত, মুতাকাইদুন। ওকে, তাহলে এখান থেকে আমরা এটা জানলাম যে আমার নাম দিলাম, এরপরে আমি কোন র্যাঙ্কের আমি বললাম, এরপরে আনা আমালু ফি জাইসি বাংলাদেশা, আমি এখান থেকে আনা আমালু না দিয়ে যদি আমরা ফেলে মাদিতে দিই আনা আমিল তু, এখানে আমালু মানে কি? আমি কাজ করি, তাই না? আর যদি আমি কাজ করেছিলাম বলি, কাজ করেছিলাম, তখন আমরা ওই যে পাস্ট টেন্সে করেছিলাম, হ্যাঁ, আমিল তু, আমি কাজ করেছিলাম ফি জাইসি বাংলাদেশা, বাংলাদেশে। ওয়াল আন, আল আন শব্দের অর্থ হচ্ছে এখন, আল আন অর্থ কি? এখন এখন ওয়াল আনা, এখন, ওয়াল আনা মানে এখন। আনা মুতাকাইদুন, আনা মুতাকাইদ মুতাকাইদুন, আমি এখন অবসর 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 প্রাপ্ত। প্রাপ্ত ওয়াল আনা আনা মুতাকাইদুন, আর এখন আমি
অবসরপ্রাপ্ত। আল-আনা বুঝতে পারলেন? মুতাকাইদুন। তাহলে প্রথমে আমার নাম বলতে হবে, ইসমি, আমার নাম বললাম, এরপর আমি র্যাঙ্ক বললাম, এরপর আমি বাংলাদেশ আর্মিতে কাজ করেছিলাম, আনা আমিল তুফি জাইসি বাংলাদেশ, আমি বাংলাদেশ আর্মিতে কাজ করেছিলাম, ওয়াল আনা আনা মুতাকাইদুন, আর এখন আমি অবসরপ্রাপ্ত। অবসরপ্রাপ্ত। এখন আপনি কোন সাল থেকে কোন সাল পর্যন্ত কাজ করেছিলেন সেটা বলে দিলেন, তাই না? যে কথার কথা মিন দিয়ে বলে দিলেন, মিন অমুক সাল থেকে ইলা অমুক সাল পর্যন্ত। হ্যাঁ, যেমন কথার কথা আমি বললাম মিন 2001 মিন 2025 থেকে, এটা কি নাকি বললে আমরা 2001 এক থেকে ইলা ইলা 2018 পর্যন্ত, তাই না? মানে কথার কথা বললাম এটা। হ্যাঁ, বুঝতে পারলেন? এক হয়নি এদের এটা। এক হয়ে সেইভাবেই লেখা আরবিতে। হুম। আমরা যদি আপনার ইংলিশে লিখলে অন্যভাবে লেখা হয় আর কি। হ্যাঁ, কিন্তু আমরা হুজুর ইয়ে করে লিখি যে এই যে ডান পাশে একদম ইয়ের মতো করে দিয়ে বুঝি নাই। চিনের মাথা দিই দুইটা, হ্যাঁ, ওইটা তো ছিনের মাথার মতো দেই একটা ইয়া। ওইটা ফন্টের কারণে একটু পার্থক্য হয় অনেক সময়। হ্যাঁ, জি জি। আর দুইটা বই লেখা হয়, সিনের মাথার মতো যেটা দেয় ওটা হচ্ছে 3, ওটা কি? 3 ছিনের মাথা একটা দেই হুজুর, সেটাই বলছি আমি। হ্যাঁ, সিনের মাথা একটা দেয়, এখানে সিনের মাথা বাসতেছে না ফন্টের পার্থক্যের কারণে। হ্যাঁ, জি অনেক সময় ফন্টের পার্থক্যের কারণে এরকম হয়। আর এইভাবে বলে ফেলতে পারবেন, বুঝতে পারলেন? জি। ওকে, এরপরে ওয়াল আনা আনা মুতাকাইদুন, আর এখন আমি অবসরপ্রাপ্ত। এরপরে নরমাল আরবি গুলো বলবেন, কাইফা হালুকা, তুমি কেমন আছো। এরপরে আমার ভাই, হাদা আখি, আপনার ভাই কতজন এটা বলে দিবেন। হ্যাঁ, এরপরে হচ্ছে ইনি আমার ভাই, ওনার নাম এটা। ওই যে এর আগে যে আমরা একটা আপ- আ- আ- আপনাদের থেকে একটা ভিডিও নিয়েছিলাম না, একটা একটা পেজ দেওয়া হয়েছিল আপনাদেরকে, সেখান থেকে পড়ে তখন একটা ভিডিও ধারণ করার জন্য বলে দেওয়া হয়েছিল। ওই রকম একটা ভিডিও আপনারা এইভাবে আজকে ক্লাসের পরে করে তখন গ্রুপে দিবেন। আজকে ভিডিও দেওয়ার সময় এই যে এই অংশটা অ্যাড করবেন। হ্যাঁ, যে ইসমি, আপনার নাম বলবেন, এরপরে আপনি কোন র্যাঙ্কের। যদি সৈনিক র্যাঙ্কের হন তাহলে কি বলবেন, আনা জুনদিয়ুন। আর যদি ল্যান্স কর্পোরাল হন তাহলে আনা আরিফুন আউয়াল। যদি কর্পোরাল হন তাহলে আনা আরিফুন। যদি সার্জেন্ট হন তাহলে আনা রকিবুন। এটা দিয়ে এরপরে বলবো আনা আমিল তুফি জাইসি বাংলাদেশা, কোন সাল থেকে কোন সাল পর্যন্ত। এটা মিন দিয়ে শুরু করবেন, ইলা দিয়ে যে সালে শেষ হয়েছে এটা শেষ করে দিবেন। এরপরে শেষে বলে দিবেন ওয়াল আনা আনা মুতাকাইদুন, আর এখন আমি অবসরপ্রাপ্ত। বুঝতে পারলেন? জি। ছোট্ট করে ভাইভাতে যদি আপনাকে পরিচয় বলতে বলে তাহলে এইভাবে আপনাকে একটু বলে ফেলতে হবে। পারবেন না ইনশাল্লাহ? ইনশাল্লাহ। ইনশাল্লাহ এটুকু পারতে হবে, তাই না? ইম্পর্টেন্ট হচ্ছে এই কথাগুলো যে আজকে সৈনিক জানা, সৈনিক কি, ল্যান্স কর্পোরাল, সার্জেন্ট এবং অবসরপ্রাপ্ত আরবি মুতাকাইদুন। অবসরপ্রাপ্ত আরবি কি? মুতাকাইদুন। মুতাকাইদুন, মুতাকাইদুন, অবসরপ্রাপ্ত। আর অনেকগুলো যে র্যাঙ্ক গুলো রয়েছে ওইগুলো আপনাদের এখন জানা অত প্রয়োজন নাই, তাই না? এজন্য সেগুলো বলে আপনাদের মাথা ভারী করতেছি না। আপনারা ওই যে আমরা এরপরে ওই যে এই লেভেল থেকে আমরা ওই যে স্টাফ সার্জেন্ট, তাই না? এরপর ওয়ারেন্ট অফিসার, সিনিয়র ওয়ারেন্ট অফিসার, সেকেন্ড লেফটেন্যান্ট, লেফটেন্যান্ট, হ্যাঁ, ক্যাপ্টেন, মেজর, লেফটেন্যান্ট কর্নেল, কর্নেল, ব্রিগেডিয়ার জেনারেল, এগুলোর আলাদা আলাদা আরবি রয়েছে। এগুলো একটা শীটে আমরা এই যে এরকম একটা শীট করে আপনাদেরকে দিয়ে দিব, সেখান থেকে আপনাদের প্রয়োজন মতো আপনারা দেখে নিতে পারবেন। জাস্ট এই চারটা হচ্ছে ইম্পর্টেন্ট আপনাদের জন্য জানা, তাই না? বুঝি নাই, কি বললেন? বললাম আমি অবসরপ্রাপ্ত সার্জেন্ট। হ্যাঁ, আরবি বলেন। আনা মোকাদাই মুতাকাইদুন। আনা মোকাদাইর রাকিবুন। হ্যাঁ,
অথবা আপনি এটা বলেন যে আনা রাকিবুন মুতাকাইদুন, আনা রাকিবুন মুকাদায়ুন। মুতাকাইদুন, আমি অবসরপ্রাপ্ত সার্জেন্ট। বুঝলেন? জি জি হুজুর। হুজুর। ওকে। রাকিবুন মুতাকাইদ। রাকিবুন অর্থ হচ্ছে সার্জেন্ট, তাহলে আমি অবসরপ্রাপ্ত সার্জেন্ট কিভাবে বলবেন? আনা মুতাকাইদুন আনা রাকিবুন রাকিবুন। মুকাদায়ুন। মাশাআল্লাহ, রাইট। আনা লেখা শেষ। কি লেখা শেষ? হুজুর এই যে আপনি যেগুলো ইয়ে করছেন এগুলো নোট করা শেষ করছি। গুড। এগুলো পারলে আপনারা সবাই নোট করে ফেলবেন, হ্যাঁ, শব্দ অর্থগুলো। আনা রাকিবুন রাকিবুন মুতাকাইদুন মুতাকাইদুন, মুতাকাইদ। মুতাকাইদুন। মুতাকাইদুন। এই যে মুতাকাইদুন, আমি অবসরপ্রাপ্ত সার্জেন্ট। আর যদি আপনি বলেন আমি অবসর সৈনিক, তাহলে কি বলবেন? আনা 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 মুতাকাইদ। জুন্দিয়ুন। আনা জুন্দিয়ুন রাকিবুন। আনা মুতাকাইদ। জুন্দিয়ুন জুন্দিয়ুন মুতাকাইদুন। 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 মুতাকাইদুন, রাইট। আনা আনা জুন্দিয়ুন মুতাকাইদুন, জুন্দিয়ুন। আমি অবসরপ্রাপ্ত ল্যান্স কর্পোরাল। আনাজ আনা রি আরিফুন আরিফুন আউয়ালুন আউয়ালুন মুতাকাইদুন। মুতাকাইদুন। মুতাকাইদুন, আরিফুন মুতাকাইদুন। মাশাআল্লাহ। যদি শুধু বলেন যে আমি অবসরপ্রাপ্ত কর্পোরাল, তাহলে আনা আরিফুন মুতাকাইদুন। আরিফুন আরিফুন মুতাকাইদুন। আউয়ালু অনেকে মুতাকাইদুনটা আল্লাহ বলতে পারতেছেন না। মুতাকাইদুন, মুতাকাইদুন বলেন। মুতাকাইদুন, মুতাকাইদুন। মুতাকাইদুন, মুতাকাইদুন। তাহলে এই কয়টা আরবি আমরা আমাদের জানা হয়ে গেল না, আলহামদুলিল্লাহ। জি হুজুর। অবসরপ্রাপ্ত শুকরান, ওকে। এবার আমরা একটু অবসরপ্রাপ্ত বই থেকে শুরু করি। অবসরপ্রাপ্ত ল্যান্স এগুলো আপনাদের জানা জানা বিষয় এগুলো, হ্যাঁ। সবগুলো এখানে। বাইতুন অর্থ কি? বাইতুন বাইতুল তো বাইতুল বাড়ি। 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 আল বাইতু বাড়ি বাড়ি কি? দুইটার পার্থক্য বোঝেন, হ্যাঁ। প্রথমে কি বাইতুন, যে শব্দটা বাইতুন, অনির্দিষ্ট বাড়ি। বাইতুন মানে এই শব্দটা অনির্দিষ্ট, এটা, হ্যাঁ, অনির্দিষ্ট বাড়ি। আর ইনডিফিনিট, আর অনির্দিষ্ট। বাইতু মানে নির্দিষ্ট এই বাড়িটা। অনির্দিষ্ট বাড়ি না, এখানে বাইতুন মানে বলবেন একটি বাড়ি। বাইতুন মানে কি? একটি বাইতু বাড়ি। মানে একটি বাড়ি। একটি বাড়ি। আল বাইতু বাড়িটি। আল বাইতু বাড়িটি বাড়িটি বাড়ি। বাড়িটি। এখন ওই যে একটি বাড়ি হচ্ছে অনির্দিষ্ট, তাই না? এখন একটি বাড়ি তো যে কোনো বাড়ি হতে পারে, অনির্দিষ্ট হইল না তাইলে? জি হুজুর। এটা এখানে বললো যে বাইতুন মানে হচ্ছে একটি বাড়ি, আল বাইতু বাড়িটি। সিমিলার। কালামুন অর্থ কি? কলম। কলম হ্যাঁ, হলো না। একটি কলম। কালামুন একটি কলম। কলামুন একটি কলম। আল আল কলম অর্থ কলামুন কলমটি। কলমটি। কিতাবুন একটি একটি বই। একটি বই। আল কিতাবু একটি বই। কিতাব বইটি। বইটি। জামালুন জামালুন উট। একটি উট, তাই না? আল জামালু উটটি। রাইট। এখন এখানে বলছে আল কালামু মাকসুরুন। মাকসুরুন অর্থ আমরা পড়েছি। মাকসুরুন অর্থ কি? ভাঙ্গা। ভাঙা। ভাঙ্গা। তাহলে আল কালামু মাকসুরুন যদি হয়, তাহলে আল কালাম অর্থ কি? কলমটি। কলমটি ভাঙ্গা। কলমটি ভাঙা। মাশাআল্লাহ, রাইট। আল কালামু মাকসুরুন, কলমটি ভাঙ্গা। ভাঙা। আল কালামু মাকসুরুন, কলমটি ভাঙা। দরজাটি খোলা, আরবি কি? আল বাবু মাফতাহুন মাকসিলুন। মাফতুহুন। আল বাবু আল বাবু মাফতুহুন, মাফতুহুন। দরজাটি দরজাটি খোলা। খোলা। আল বাবু মাফতুহুন, দরজাটি খোলা।
আল ওয়ালাদু জালিসুন, আল ওয়ালাদু জালিসুন। আর আলাদু জালিসুন। বালকটি বসা। বালকটি বসা। মাশাআল্লাহ, রাইট। বালকটি বসা। ওয়াল মুদাররিসু ওয়াকিফুন, এবং ওয়াল ও শিক্ষক দাঁড়ান। এবং শিক্ষক সাহেব দাঁড়ান, তাই না? ওয়াল ওয়াকিফুন মুদাররিসু, অর্থ শিক্ষক দাঁড়ানো না সাহেব। হুজুর, এখানে ওয়াকিফুন অর্থ হবে জানা। ওয়াকিফুন অর্থ দাঁড়ানো, এটাই জানেন? হ্যাঁ, ওয়াকিফুন অর্থ জানা না। ওয়াকিফুন অর্থ আপাতত আপনারা এতটুকু জানেন। জানার অর্থ আরেকটা আছে, সেটা ভিন্ন কারণে আসে, গত ক্লাসেও বলেছিলাম, তাই না? জি হুজুর। তো ওয়াকিফুনের এরপরে কিছু শব্দ রয়েছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনের সাথে ব্যবহার হয়। হ্যাঁ, জি হুজুর, দুই একজন একটু ওয়াকিফুন বেশি এর বুঝে সাথে হুজুর। যখন অন্য প্রিপজিশন আসে, তখন সেটার অর্থ হচ্ছে জানা। বুঝতে পারলেন? যদি ওয়াকিফুন এই শব্দ এর সাথে আলা শব্দ ব্যবহার হয়, আলা প্রিপজিশন ব্যবহার হয়, তখন অর্থ হয় জানা। আর নরমালি অর্থ হচ্ছে কি? দাঁড়ানো। বুঝতে পারলেন? থামা, বিরত হওয়া, ক্ষান্ত হওয়া, দাঁড়ানো, অবস্থান করা, এরকম অর্থে আসে। আমার কথা বুঝতে পারলেন? জি হুজুর। তাহলে নরমালি যখন ওয়াকিফুন পাবেন, তখন অর্থ কি? দাঁড়ানো বসা। আর কি জানা? দাঁড়ানো। স্থান। জানার অর্থ কখন হবে? যখন এটার সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন ব্যবহার হবে। হ্যাঁ, আলা। ওইটা কখন হয় এটা একটু আমরা পরে জানবো। বাকি আপাতত আপনারা এতটুকু জেনে জানবেন যে ওয়াকিফুন শব্দের অর্থ কি? দাঁড়ানো। দাঁড়ানো। যদি এটার সাথে আলা ব্যবহার হতো, তখন অর্থ হচ্ছে জানা। যিনি প্রশ্ন করেছিলেন, উত্তরটা ক্লিয়ার? ক্লিয়ার হুজুর। ওকে, গুড। তাহলে ওয়াল মুদাররিসু ওয়াকিফুন, এবং শিক্ষক সাহেব দাঁড়ান বা দণ্ডায়মান। এখন এগুলো অর্থ আপনারা বলতে পারবেন, বলেন অর্থটা এটার। আল কিতাবু জাদিদুন ওয়াল কলামু কদিমুন, অর্থ কি বলে? আল কিতাবু অর্থ বইটি। বইটি, বই জাদিদুন পুরাতন। নতুন, নতুন। জাদিদুন অর্থ কি? নিউ। নতুন নতুন। নিউ। জাদিদুন, হ্যাঁ, নতুন। জাদিদুন নিউ। অল কলামু, এবং কলমটি কলমটি কদিমুন, পুরাতন। পুরাতন। এবং কলমটি পুরাতন। পুরাতন। বইটি আল নতুন, কলমটি পুরাতন। রাইট, আল কলামু জাদিদুন, আল আল কিতাবু জাদিদুন ওয়াল কলামু কলমও কদিমুন। কদিম। বুঝতে পারলেন? জি বইটি হুজুর। নতুন, কলমটি পুরাতন। হ্যাঁ। এখান থেকে বলেন কোন শব্দটা এখানে ডেফিনিট, নির্দিষ্ট, কোনটা ইনডেফিনিট, অনির্দিষ্ট? আল কিতাবুন এবং অল কলাম কিতাবুন এটাও নির্দিষ্ট, আল কালামু এটাও নির্দিষ্ট। নির্দিষ্ট। এটা কি নির্দিষ্ট? এটা না, অনির্দিষ্ট। না, নির্দিষ্ট এটা না। না। অনির্দিষ্ট, তাই না? যেহেতু তানবিন শব্দ আছে, অনির্দিষ্ট শব্দ। মাশাআল্লাহ, রাইট। এখন বলছে আল হিমারু সগীরুন, অর্থ কি? গাধাটি ছোট। গাধা সবই ছোট। ছোট। ওয়াল হিসানু কাবীরুন, এবং ঘোড়াটি বড়। ঘোড়াটি ঘোড়াটি বড়। বড়, রাইট। ঘোড়াটি বড়। আল কুরসিয়্যু মাকসুরুন, চেয়ারটি ভাঙ্গা। চেয়ারটি ভাঙা। মাশাআল্লাহ, রাইট, চেয়ারটি ভাঙা। আল মিনদিলু ওয়াসিখুন, ওয়াসিখুন শব্দের অর্থ হচ্ছে ময়লাযুক্ত। ওয়াসিখুন অর্থ কি? ময়লা। ময়লাক্ত। রুমালটি ময়লাযুক্ত। ময়লাক্ত, তাহলে আল মিনদিলু ওয়াসিখুন, রুমালটি ময়লা। ময়লাক্ত, রুমালটি ময়লাযুক্ত। ময়লাযুক্ত। আল মাউ বারিদুন, অর্থ বলেন। আল মাউ পানি। বারিদুন অর্থ বারিদুন ঠান্ডা। পানিটি ঠান্ডা, ঠান্ডা। রাইট। আল মাউ বারিদুন, পানি ঠান্ডা। আল মাউ বারিদুন মানে কি? পানি ঠান্ডা। ঠান্ডা পানি। এখন পানির সাথে তো আর টি ব্যবহার হয় না, তাই না? পানি নির্দিষ্ট নির্দিষ্ট হয় না, এটা তো বস্তুবাচক না, ঠান্ডা পানি। তরল জিনিস, তাই না? এই জন্য সরাসরি আমরা পানি বলবো। পানি ঠান্ডা, আল মাউ বারিদুন, পানি বাড়ি বাড়ি ঠান্ডা। ঠান্ডা। আল কামারু, আল কামারু জামিলুন, আল কামার, কামার অর্থ আমরা কি চাঁদ। বললাম? চাঁদ। চাঁদ। চন্দ্র, চাঁদ। ওই যে আমরা সূরা রহমানে পড়ছি না? জি, হুসবান।
হ্যাঁ কাঠটি সুন্দর। ওয়ান্নাজমু, আচ্ছা এখান থেকে ওয়াশ-শামসু ওয়াল কামারু বিহুসবান। তাহলে এখান থেকে শামসুন অর্থ হচ্ছে সূর্য, আল কামারু অর্থ চন্দ্র, চাঁদ। তাহলে আল কালা আল 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 কামারু জামিলুন, চাঁদটি সুন্দর। সুন্দর, সুন্দর। চাঁদ সুন্দর। সিমিলার এখন আল বাইতু করিবুন, এটা পড়েছি আমরা। আল বাইতু করিবুন অর্থ কি বলেন? বাড়িটি বাড়ি করিবুন অর্থ কি? নিকটে। করিব পরিবহন হচ্ছে নিকটে। পড়েছেন তো এই শব্দ। আল বাইতু করিবুন, বাড়িটি নিকটে। ওয়াল মসজিদু বাঈদুন, মসজিদটি মসজিদটি কাছে। দূরে। মসজিদটি দূরে। বাইদুন বাঈদুন অর্থ হচ্ছে দূরে। বাঈদুন অর্থ কি? দূরে। 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 বাইদুন হচ্ছে মনে তাহলে হচ্ছে আল দূরে। বাইতু করিবুন, বাড়িটি কাছে। ওয়াল বাড়িটি কাছে, মসজিদু মসজিদ বাঈদুন, এবং মসজিদটি দূরে, এবং মসজিদটি দূরে। 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 এখন বলছে আল হাজারু সাকিলুন, আল হাজারু সাকিলুন। আল হাজারু পাথরটি, সাকিলুন অর্থ ভারী। সাকিলুন অর্থ কি? ভারী। ভারী। ওয়াল ওয়ারাকু খাফিফুন, ওয়াল ওয়ারাকু, ওয়াল ওয়ারাক অর্থ হচ্ছে পাতা। ওয়াল ওয়ারাকুন অর্থ কি? পাতা। পাতা। খাফিফুন অর্থ পাতলা। পাতলা। খাফিফুন অর্থ কি? পাতলা। পাতলা বা পাতলা। আমরা পরীক্ষায় একটা শব্দ দিয়েছিলাম নাহিফুন, তাই না? নাহিফুন অনেকে লিখছেন, অনেকেই নাহিফুন অর্থ লিখছেন দুর্বল, পাতলা, এরকম লিখছেন। আসলে নাহিফুন অর্থ কি? চিকন। ক্ষীণ। চিকন, তাই না? চিকন। তো যারা এই ভুলটা করেছেন তাদেরটা কি সঠিক হয়েছে? মানে এইটা আমরা ক্লাসে অনেকবার পড়েও ছিলাম, তাই না? ওয়ারাকুন, ওয়ারাকুন অর্থ হচ্ছে কাগজ। সরি, ওয়ারাকুন অর্থ কি? তো কাগজ। কাগজ। তাহলে আল হাজারু সাকিলুন অর্থ বলেন। আল হাজারু পাথরটি ভারী। পাথরটি পাথরটি ভারী। ভারী। ওয়াল ওয়ারাকু খাফিফুন, খফিফুন। এবং কাগজটি পাতলা। কাগজটি পাতলা। কাগজটি পাতলা। তাহলে আল ওয়ারাকু শব্দের দুটোই অর্থই হয়, কাগজও হয়, পাতাও হয়। বুঝতে পারলেন? দুইভাবেই হয়। তাহলে এবং আমরা বললাম পাথরটি ভারী এবং কাগজটি পাতলা। কাগজ পাতলা। আল্লাবানু হারুন, আল্লাবানু, আল্লাবানু অর্থ দুধ। দুধ। হারুন হারুন মানে ঘন। গরম, গরম। বারিদুন পড়লাম না ঠান্ডা, হারুন ঠান্ডা। অর্থ গরম। গরম। তাহলে আল্লাবানু হারুন, দুধ গরম। গরম। আল কামিসু, এই যে আল কামিস অর্থ হচ্ছে পোশাক। আল কামিস অর্থ কি? পোশাক। আল কামিসু নাযিফুন, বাদাম। পোশাক পরিচ্ছন্ন, পরিষ্কার। আল কামিসু নাযিফুন, পোশাক পরিচ্ছন্ন পরিষ্কার। বা পরিষ্কার। পোশাকটি পরিষ্কার, পোশাক পরিষ্কার। দেখুন তো এই অর্থগুলো ক্লিয়ার কিনা? এবারে উঠাবা না? হুজুর এই অর্থ সহ আমাদেরকে লিখে দেন, এইভাবে অর্থটা আমরা সব মনে রাখতে পারি না। আপনি যে শীটটা এখানে পড়াচ্ছেন, এই শীটটা বাংলায় যে প্রিন্ট করলে যাতে বাংলায় আসে, সেই ব্যবস্থাটা কি করা যায়? মানে পিডিএফটা পড়ছি কিন্তু বাংলায় তো মিনিং গুলো এটা ইংলিশ আপনার দেয়া। পাবেন না, বাকি এই বইটা বাংলায় করা আছে বাজারে, এই বইটা বাংলায় পাওয়া যায়। হ্যাঁ, বুঝতে পারলেন? এখান থেকে খুব সহজ সহজ শব্দ এগুলো। এগুলো আপনারা ওই যে আপনাদের অন টাইমে ক্লাসটা যদি আর দুই একবার দেখেন তাহলে আপনাদের এগুলো ননে চলে আসবে, যে শব্দগুলো একদম পরিচিত। অযথা পেরেশানি করে বই কেনা দরকার নেই। ওই বাংলাটা জাস্ট আপনারা এখান থেকে এটা খুব সহজেই পড়ে ফেলতে পারবেন। যাদের হুজুর, সংগ্রহে থাকা দরকার তারা সংগ্রহ করতে পারেন। বইটা আসলে সংগ্রহ করা দরকার, এই জন্য ভবিষ্যতে দেখা গেল ভুলে গেলাম, তখন এই বইটা দেখলে সহজে মনে করতে পারবো। এক্স্যাক্টলি রাইট। এটা এই জন্য বইটা আপনারা সংগ্রহ করে রাখতে পারেন। হ্যাঁ, এই স্যার জন্য মনে হয় ক্লাসে বাংলাটা ওই বইটা চাচ্ছিলাম। শেয়ার করেছিলেন, তাই না? হুজুর এইগুলোই আমাদের অর্থ সহ পাশে লিখে। ওকে, এগুলো বই বাজার পাওয়া যায়, কিনে ফেলেন বাজার। এখন দেখুন এই যে আমরা যে
শব্দগুলো পড়লাম, এই শব্দগুলোকে এইখানে একটা এক্সারসাইজ এনে এখান থেকে এখন আমাদেরকে পড়তে বলা হচ্ছে। অর্থাৎ আমরা যে শব্দগুলো পড়লাম এই শব্দগুলো আমরা বুঝতে পারলাম কিনা, বা আমাদের প্র্যাকটিসে আমাদের নন এই শব্দগুলো আসলো কিনা। এগুলো যদি কখনো কোনো শব্দে হরকত না থাকে তাহলে আমরা বলতে পারি কিনা এটা এখানে প্র্যাকটিসটা দেখাবে। তো এখানে প্রথমে দেখাচ্ছে এই যে মাসজিদুন। মসজিদ, মসজিদ, মাসজিদুন অর্থ হচ্ছে মসজিদ তানবিন সহ আছে, তাই না? মাসজিদ ইজ উইথ তানবিন। এখানে মাসজিদটা কি সহ আছে? তানবিন সহ আছে, তাই না? তানবিন সহ আছে। রাইট। এরপর এখানে বলছে আল মাসজিদু, আল মসজিদু মাসজিদু, আল মাসজিদু হ্যাজ নো তানবিন। এখানে কি নেই? তানবিন নেই। তানবিন নেই। তাহলে এখানে তানবিন ছিল, এখানে তানবিন নেই। কারণটা কি বলতে পারি আমরা? নির্দিষ্ট করা আর অনির্দিষ্ট, রাইট। এখানে আমরা আল এই যে ব্যবহার করা আর আল মাসজিদুন, ছাড়া। আল ছাড়া ছিল, এখানে আল মাসজিদু ডেফিনেশনের যে আল বা নির্দিষ্ট করার যে আল, এই আল সহ ব্যবহার হয়েছে। যার যদি কারণে আল সিঙ্গেল সহ হতে ব্যবহার হয়ে হয় গেছে, তাহলে তানবিন হয় না। সিঙ্গেল হয়ে যায়। আর যদি আল ছাড়া নাউনটা থাকে তাহলে কি লিখতে হয়? তানবিন লিখতে হয়। বুঝতে পারলাম আমরা এটা? জি ওকে। এখন এখানে এই যে মাসজি এই পর্যন্ত আছে, এখানে দালে কোনো হরকত দেয় নাই, তাহলে এটা কি হবে? দুন, মসজিদুন মাসজিদুন, তাই না? মাসজিদুন মসজিদ, তাই না? এখন এইটা বলেন তো তাহলে। আল আল মসজিদু, মসজিদু মাশাআল্লাহ, রাইট, আল মাসজিদু। এখান থেকে এটা কি? আল মাই আল মাউ, আল মা ই বলছো নাকি? মা ই কেন বলেন? এটা কি শব্দ? মাউ, আল মা ও অর্থ পানি। আর যদি আল ছাড়া হয় শব্দটা, আল ছাড়া যদি হয় তাহলে কি হবে? তাহলে মাউন, মাউন, পানি। সিমিলার, এটা কি? আল বাইতু বাইতু, মাশাআল্লাহ, এটা বলেন। বাইতুন বাবুন, বাবুন আচ্ছা, এই যে একজন বাবুন বললেন বাইতুন, বাইতুন বলছেন কেউ? না বাইতু বলা হয়েছে। বাইতু এটা আল বাইতু, হ্যাঁ, ওকে। বাইতু বাইতু এই যে এটা বলেন কি? এটা কালাম কলাম কলাম কলামুন, কলামুন স্পষ্ট করেন, হ্যাঁ, কলামুন। কলামুন এরপর এটা বলেন আল কলামু আল কলাম আল কলামু আল কলাম অর্থ কি? কলমটি কলম, রাইট। এটা বলেন আর কি? আল কিতাবু না, আল কিতাব না, আল কলা, আল কলাবু আল কাল, আল কালবু, আল কালবু, আল কালবু, রাইট, আল কালবু। আল কালবু অর্থ কি? আল কালবু কুকুরটি কুকুরটি, রাইট। আর যদি আলিফ লাম ছাড়া হয় তাহলে কি হবে? কালবুন কালবু কালবুন। এবার এটা কালবুন বলেন কামিসু কামিজ, কামিসুন অর্থ হচ্ছে পোশাক। কামিসুন এটা কি কামিসুন হবে? ওয়ালাদুন, জাদুন ওয়ালাদুন। এটা বলেন আল হাজার আল হাজারু মাশাআল্লাহ, রাইট, আল হাজারু। এটা বলেন আল আলিদু ওয়ালাদু, আল ওয়ালিদু, না কি এটা? আল ওয়ালাদু, আল ওয়ালাদু, আল ওয়ালাদু, রাইট। এবার এটা বলেন হেমারুন হিমারু মারু যদি আলিফ লাম সহ হয় তাহলে কি হবে? আল হিমারু, হিমারু আল হিমারু হিমারু, রাইট, তাই না? এরপর এটা আপনি বলেন আল আল হিসানু, হিসানু আল হিসানু অর্থ কি? ইসান হিসানু অর্থ হলো ঘোড়া, ঘোড়াটি, তাই না? ঘোড়া ঘোড়া ঘোড়া, রাইট। যদি আলিফ লাম ছাড়া হয় তাহলে কি হবে? ইসানুন হিসানুন, হিসানুন, হিসানুন অর্থ হচ্ছে ঘোড়া। ঘোড়া ওকে। তাহলে এখান থেকে শব্দের শেষে কখন তানবিন হবে কখন হবে না, এটা এখান থেকে আমরা শিখলাম, হ্যাঁ। যদি শব্দের শুরুতে আলিফ লাম থাকে তাহলে শেষে কি হবে না? তানবিন হবে না। আর যদি আলিফ লাম না থাকে তাহলে শেষে তানবিন যুক্ত তানবিন হবে, রাইট। এখন এখানে পড়ছে ইকরা ওয়াকতুব। এটা পড়তে হবে, অর্থ বলতে হবে। হ্যাঁ, এটা পড়েন তো আপনারা একজন। আল মাকতাবু আল মাকতুব, আল মাকতাবু, আল মাকতুব বলতেছে।
আল মাকতাবু অর্থ কি? টেবিলটি টেবিলটি। মাকসুরুন ভাঙ্গা ভাঙ্গা ভাঙা, রাইট। টেবিলটি ভাঙ্গা এরপর এটা বলেন। আল আল কামিসু আল কামিসু আল কামিসু ওস্তাদু জামাটি নতুন অসাদু একটু আগে পড়ে আসলাম ওয়াসিখুন শব্দটা কি? জামাটি নতুন ওয়াসিখুন অর্থ হচ্ছে ময়লাযুক্ত। ওয়াসিখুন অর্থ কি? ময়লাযুক্ত ময়লাযুক্ত। ময়লাযুক্ত তাহলে আল কামিসু ওয়াসিখুন, কাপড়টি ময়লা পোশাকটি বা জামাটি ময়লাযুক্ত, রাইট? তাই না? এখান থেকে আল মুদাররিসু জাদিদুন অর্থ বলেন। শিক্ষক নতুন শিক্ষক শিক্ষকটি সাহেব দ্বারা শিক্ষক নতুন, শিক্ষকটি নতুন নতুন, শিক্ষকটি নতুন। জাদিদুন মানে নতুন হ্যাঁ, জাদিদুন অর্থ নতুন। পুরাতন আরবি কাদিম কাদিম, পুরাতন, রাইট রাইট। এরপর এখানে আল্লাহ বানু বারিদুন অর্থ বলেন। দুধ ঠান্ডা কি দুধ ঠান্ডা দুধ দুধটি ঠান্ডা ঠান্ডা, দুধ ঠান্ডা, রাইট। এটা বলেন আরবিটা কি? আল মাজিদু মাফতুহুন মাফতুহুন অর্থ খোলা, তাই না? মসজিদটি খোলা। এরপরে এটা আরবি বলেন। আল হাজরি আল হাজরি কেন? আল হাজারু আল হাজারু কাবীরুন কাবীরুন, আল হাজারু কাবীরুন, পাথরটি বড় বড়। বড় আল লাবানু বারিদুন ওয়াল মাউ হারুন অর্থ বলেন। লাবানু বারি মানে দুধটি ঠান্ডা দুধটি ঠান্ডা পানিটি গরম গরম হারুন গরম। এরপর এখানে আল ইমামু জালিসুন ওয়াল মুদাররিসু ওয়াকিফুন অর্থ বলেন। ইমাম ইমাম সাহেব ইমাম সাহেব সুন্দর এবং শিক্ষক দাঁড়ানো মাশাআল্লাহ, রাইট। আল কামারু বাঈদুন অর্থ বলেন। চন্দ্র নিকটে দূরে, নিকটে বলতেছেন দূরে কেন? দূরে বাঈদুন অর্থ কি? দূরে বাইদুন মানে দূরে একই কথা ব্যবহার করতেছেন কেন? বাঈদুন অর্থ দূরে দূরে, বাঈদুন অর্থ হচ্ছে দূরে। আর করিবুন অর্থ আছে নিকটে বা কাছে। বুঝা গেল? হ্যাঁ। রুমালটি পরিচ্ছন্ন, রুমালটি পরিচ্ছন্ন আরবি বলেন। রুমালটি পরিচ্ছন্ন আরবি কি? মাইদি আল মিন্দিলু, আল মিন্দিলু, আল মিন্দিলু নাযীফ, মিন্দিলুন নাযীফুন, নজিফুন আল মিন্দিলু নাযীফুন, রুমালটি পরিচ্ছন্ন। তাহলে অর্থগুলো বুঝলাম আমরা। আমি এলুম বুঝলাম তো হুজুর, ভুলে যাব তো মনে হচ্ছে। এটা রেকর্ড থাকবে না? আপনাদের ক্লাসের রেকর্ড দেওয়া হয় না? জি হুজুর, আমরা তো দেখি, তারপরে হুজুর ভুল টুল হয়ে যায়। যখনই ভুলে যাবেন একটু ওই রেকর্ডটা দেখবেন, তাহলে একবার ভুলে গেলেন আবার দেখলেন, আরেকবার ভুলে গেলেন আবার দেখলেন, যখন 3 বার হয়ে যাবে তখন দেখবেন আর ভুলবেন না। রেকর্ড পাই না বুঝতে পারলেন? ওকে, এইবার এইটা একটু আপনাদেরকে বুঝে বুঝে বলতে হবে। হ্যাঁ, এখানে দেখুন কিছু শব্দ রয়েছে এখানে। এই যে উপরে যে শব্দগুলো আছে, এই শব্দগুলো এই নিচে বসাইতে হবে এখানে। হ্যাঁ, এই জায়গাটাতে বসাইতে হবে, অ্যাপ্রোপ্রিয়েট ভাবে বসাইতে হবে। কোন শব্দটা হবে এটা খেয়াল করতে হবে। প্রথমে বললো আল হাজারু, আমরা পড়েছিলাম কি আল পাথর ভারী। তাহলে ভারী ভারী আরবি কোনটা এখানে? ভারী। সাকিলুন অর্থ কি? ভারী ভারী, তাই না? তাহলে পাথরটি ভারী।
তাহলে কি হবে? আল হাজারু সাকিলুন। সাকিলুন। আল হাজারু সাকিলুন, পাথরটি ভারী। পরীক্ষায় এরকম উপরে কিছু দেওয়া থাকবে শব্দ, আপনাদেরকে এরকম নিচে আপনাদেরকে এগুলো শূন্যস্থানে বসাইতে হবে। হ্যাঁ, তাহলে আল হাজারু সাকিলুন। সাকিলুন, পাথরটি ভারী। এরপরে এখানে আছে আল বাবু, দরজাটি। এখন দরজাটি কি? খোলা। খোলা। খোলা আরবি কি? ওয়াসিকুন। উত্তর আপনারা মুখস্থ করেন না। মাফতুহুন অর্থ কি? মাকতুহুন। খোলা। মাফতুহুন অর্থ খোলা। মাফতুহুন অর্থ কি? খোলা। খোলা। তাহলে আল বাবু মাক- মাফতুহুন। আল বাবু মাফতুহুন। মাফতুহুন, দরজাটি খোলা। আল কামারু, চাঁদ। তাহলে আমরা কি পরে আসলাম? চাঁদটি সুন্দর, তাই না? সুন্দর। সুন্দর আরবি কি? জামিলাত। জামিলুন। জামিলুন, সুন্দর, মাশাআল্লাহ। তাহলে এখন আরবিটা কি হবে? আল কামারু জামিলুন। 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 আল কামারু জামিলুন। জামিলুন, চাঁদ সুন্দর। এরপর এখানে আল ওয়ারাকু আমরা পড়লাম, এই এই কাগজটি বা পাতাটি পাতলা পড়েছি, তাই না? তাহলে কি বলবো? পাতলা আরবি কি? খাফিফুন। খাফিফুন। খাফিফুন, রাইট। তাহলে এখন শব্দটা কি হবে? আল ওয়ারকু খাফিফুন। আল ওয়ারাকু খাফিফুন। আল ওয়ারাকু খাফিফুন। সিস্টেমটা অনেকে বুঝতেছেন না নাকি? বুঝলেন সিস্টেমটা? বুঝতে পারছি। রাইট। আল ওয়ারাকু খাফিফুন। এরপর এখানে বললো আল মিন্দিলু। আল মিন্দিলু অর্থ কি? রুমালটি। রুমালটি। তাহলে রুমালটি ময়লাযুক্ত। ময়লাযুক্ত করলাম, তাহলে ময়লাযুক্ত আরবি কি? ওয়াসিকুন। ওয়াসিকুন। ওয়াসিখুন, ময়লাযুক্ত। তাহলে আল মিন্দিলু ওয়াসিখুন, রুমালটি ময়লাযুক্ত। ময়লাযুক্ত। মাশাআল্লাহ। এরপর আমরা পড়ব আল লাবানু, আবারও গরম। হারুন। দুধ গরম। তাহলে দুধ গরম। গরম আরবি কি? হারুন। হারুন। হারুন, দুধ গরম। গরম। এই যে এখান থেকে হারুন বলে দিলাম। তো আপনাদেরকে যদি শূন্যস্থান দেওয়া হয় তাহলে এগুলো কিন্তু আপনাদের চোখের সামনেই থাকবে শব্দগুলো। হ্যাঁ, দেখে দেখে লিখবেন। তারপরও পারবেন না? ইনশাল্লাহ পারবো। ইনশাল্লাহ পারবো পারবেন, হুজুর। তাই না? তাহলে এবার আরেকবার বলেন আল হাজারু পাথরটি। সাকিলুন, পাথরটি ভারী। আল বাবু মাকতুহুন। মাফতুহুন, দরজাটি খোলা। খোলা। আল কামারু আমার একটু বড়। জামিলুন, জামিলুন। চাঁদটি সুন্দর। আল ওয়ারাকু খাফিফুন। খাফিফুন, পাতলা। আল মিন্দিলু ওয়াসিকুন। ওয়াসিখুন। আল লাবানু হারুন। হারুন। হারুন না, হারুন বলতেছেন কেন? হারুন। হারুন। হ্যাঁ, হারুন বললে তো মামলা হবে। হ্যাঁ, হারুন। হারুন বলতে হবে। হারুন, বুঝতে পারলেন? হারুন। হ্যাঁ। তাহলে এরকম পরিচিত অনেকগুলো শব্দ থাকবে, শূন্যস্থান যদি থাকে তাহলে আপনারা লিখতে পারবেন না ইনশাল্লাহ? ইনশাআল্লাহ। আশা করি পারবেন। চেষ্টা করবো হুজুর। চেষ্টা করলে হবে না, পারতেই হবে। হ্যাঁ, হুজুর ফাইনাল পরীক্ষা কবে হবে? ফাইনাল পরীক্ষা আরেকটা ক্লাস আছে আপনাদের, আরেকটা ক্লাস পরেই। বুঝলেন? এখন এইখানে যে শব্দ, এই যে এখানে এই টাইপে লিখতে হবে। এখানে বলা হচ্ছে না আল বাইতু নাযিফুন, অর্থ কি? বাড়িটি নাজিফুন। আর কাছে। একটু কাছে। কাছে কেন? নাযিফুন অর্থ কি? কাছে নাকি পরিচ্ছন্ন? পরিচ্ছন্ন। পরিচ্ছন্ন। দা হাউস পরিচ্ছন্ন। ইজ ক্লিন, তাই না? ক্লিন মানে কি? কাছে, পরিষ্কার। 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 পরিষ্কার, তাই না? দা নাজিফুন। হাউস পরিষ্কার। ইজ ক্লিন। তাহলে আল বাইতু নাযিফুন, বাড়িটি নাজিফুন। পরিষ্কার। পরিচ্ছন্ন, পরিষ্কার। এখন এই জায়গায় আপনাকে শব্দ বসায় ফেলতে হবে। এখানে শুধু গুণগুলো বা উল্লেখ করা রয়েছে, এখানে এই জায়গায় শব্দটা আপনাকে বসাইতে হবে। জাস্ট আমরা একবার পড়ে যাই এটা।
তাহলে এখানে কি বললাম, আল বাইতু নাযিফুন, বাড়িটি পরিষ্কার। 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 এরপরে এখানে বলবো ভাঙা, শুধু ভাঙা দেওয়া আছে এখানে, তাহলে এখানে আপনি কি বলবেন, আল মাকতাবু আল মাকতাবু কলামুন। মাকসুরুন, আল আল মাকতাবু মাকসুরুন, তাই না? আল মাকতাবু আল মানে কি, কলামু দিলে টেবিলটি, হবে না? টেবিলটি ভাঙা। আল কলামুন দিলে হবে না মাকতাবু, উস্তাদ? আল কলামুন। আল কলামু। বলেন আল কালামু, বলা যায় আল কালামু মাকসুরুন, কলমটি ভাঙা। এখন পানি ঠান্ডা, তাহলে কি বলবেন, আল মাউ। মাউন না, আল মাউ। আল মাউ বারিদুন, পানি ঠান্ডা, তাই না? এরপরে আল বাইতু করিবুন, করিবুন দেওয়া আছে, আল বাইতু করিবুন। এখানে বাইদুন শব্দ দেওয়া, তাহলে এখানে কি হবে, আল লেখা মসজিদু, দেন ডান পাশে এইগুলা। আল মসজিদ। আল মসজিদু বাইদুন, তাই না? হুজুর একটু লেখা দিলে ভালো হয়। এখানে লেখা যায় না, পিডিএফ এ লেখা যাচ্ছে না। ও, বুঝতে আপনারা পারছি। একটু নোট করে নেন, হ্যাঁ, আপনাদের খাতায় নাম্বার দিয়ে এটা নোট করে ফেলেন। তাহলে বাইদুন অর্থ আমরা কি পড়লাম, বাইদিন অর্থ হলো দূরে। বাইদুন অর্থ কি, দূরে, দূরে। দূরে। মসজিদ বাইদ। তাহলে আল মসজিদু, মসজিদ বাইদ না, কি শব্দ এটা, আল মসজিদু আল বাইদুন। মসজিদু বাইদুন বাঈদুন, মসজিদ দূরে। দূরে। বুঝতে পারলেন? এরপর এখানে ওয়াকিফুন শব্দ দেওয়া, দণ্ডায়মান, দাঁড়ানো। তাহলে আমরা কি পড়লাম, আল মুদাররিসু আল মুদাররিসু ওয়াকিফুন। ওয়াকিফুন, আল মুদাররিসু ওয়াকিফুন ওয়াকিফুন, শিক্ষক সাহেব দাঁড়ানো। দাঁড়ানো। মাশাআল্লাহ। এরপর বলুন জালিসুন দেওয়া এখানে, তাহলে জালিসুন আমরা জালিসুন কি মানে বলবো, সুন্দর। জালিসুন সুন্দর, জামিলুন সুন্দর। জামিলুন জামিলুন সুন্দর। সুন্দর। জালিসুন অর্থ কি, দণ্ডায়মান, বসা, তাই না? দণ্ডায়মান, তাহলে বসা। আত-তালিবু জালিসুন। আত-তালিবু ইমামুন জালিসুন। এখানে যেটা আমরা পড়লাম সেটাই বলেন, যে আত-তালিবু জালিসুন ওয়াল মুদাররিসু ওয়াকিফুন পড়লাম, তাই না? এখান থেকে just আমরা এটা আবার, এখান থেকে আমরা এটা বাংলায় আবার লিখবো। কথার কথা আমি এখন আপনাদের লিখেই দেখাই, তাহলে আপনারা একটু, অনেকে প্রবলেম হচ্ছে, তাই না? এখান থেকে আমরা প্রথমে যদি লিখে নেই, তাহলে আমরা 4টা টেবিল নিয়ে নেই। এখান থেকে দেখুন, এখান থেকে শব্দগুলো দেওয়া থাকবে, এখান থেকে শুধুমাত্র আপনাকে কি দেওয়া থাকবে, এখানে গুণগুলো দেওয়া থাকবে। গুণ মানে এই শব্দের যে গুণাগুণ রয়েছে, গুণাগুণগুলো এখানে দেওয়া। কথার কথা এখানে দেওয়া থাকবে হচ্ছে নাজিফুন। 1 নম্বরে কি দেওয়া থাকলো, এখানে এরকম ড্যাশ দেওয়া থাকলো, ড্যাশ দিয়ে এখানে দিল নাজিফুন, কি দিয়ে দিল, নাজিফুন। এখন এই জায়গায় আপনাকে আপনাকে লিখতে হবে, তাই না? কি কলম নিছি? কথা বলতে হবে, আল বাইতি। কথা কিন্তু বলতেছেন না, বুঝতেছেন কি না জানি না আমি। না হুজুর, এটা বুঝতেছি না। কি বুঝতেছেন না, কেন কি বুঝতেছেন না বলেন। শূন্যস্থান পূরণ, উপরে প্যারাগ্রাফ থাকবে, সেই প্যারাগ্রাফটা পড়ে তারপরে এখানে দিলে তখন আমরা ওই গুণটা দেখলে বুঝতে পারবো যে এই প্রসঙ্গে বলছে। সেই গুণের নামটা মানে কিসের গুণ এটা। এখন এটা বলতেছে পানি ঠান্ডা, নাজিফুন, পানি এখন গরম এরকম। নাজিফুন কি হয়, আল একটা আল পরিচ্ছন্ন কি হইতে বাইতু। পারে, একটা বাড়ি পরিচ্ছন্ন হতে পারে, একটা মসজিদ বাড়ি পরিচ্ছন্ন পরিচ্ছন্ন হতে হইতে পারে, পারে, টেবিল পরিচ্ছন্ন হতে পারে, কাপড় তাই না? পরিচ্ছন্ন হইতে পারে, টেবিল পরিচ্ছন্ন এখন হইতে যেটা পারে। পরিচ্ছন্ন হইতে পারে এটা এখানে বসায় দিবেন। আল বাইতু নাজিফুন। এখানে আপনি আল বাইতেও বলতে পারেন, আপনি আল মসজিদেও বলতে পারেন, আল আল মসজিদু মসজিদেও নাজিফুন বলতে বলতে পারে, পারেন, তাই না? এই জিনিস জি বুঝেন হুজুর, না? এখন বুঝছি। আল মাকতুবও বলতে পারি। এখন কি বুঝতে পারলেন? জি হুজুর। জি হুজুর। ওকে, সিমিলার এখানে মাকসুরুন দেওয়া। এখন একটা ভাঙা কি হইতে পারে, ভাঙা টেবিল হইতে পারে, কলম যে হইতে কোনো পারে। জিনিস হইতে পারে, আপনি এপ্রোপ্রিয়েট বসাই দেন এখানে, অথবা আপনি আপনারা যেটা পড়লেন সেটা বসান। জিনিসটা বুঝতে পারলেন কিনা, জি হুজুর। টেবিলটি ভাঙ। এখন কি বুঝলেন? জি জি হুজুর। হুজুর। ওকে, তাহলে এখান থেকে আমরা বললাম বারিদুন, এই যে বারিদুন শব্দ, হ্যাঁ, সিমিলার এখান থেকে এইভাবে নেন। মাউন বারিদুন। হ্যাঁ, এরপরে এখান থেকে করিবুন, করিবুন শব্দ থাকবে, করিবুন, বুঝতে পারলেন?
করিবুন, করিবুন এই যে করিবুন, হ্যাঁ। এরপর এখান থেকে বাঈদুন, বাঈদুন 10টা শব্দ একটু লিখে ফেলি, তারপর আপনারা বলবেন, এখানে লেখা হবে, হ্যাঁ। এগুলো পরীক্ষায় থাকবে, আপনাদেরকে লিখতে হবে, যেন আপনারা খুব সহজে লিখতে পারেন। এখান থেকে যদি প্র্যাকটিস থাকে তাহলে পরীক্ষায় লেখা সহজ হবে, আর যদি প্র্যাকটিস এখন না থাকে তাহলে কিন্তু আপনার জন্য একটু কঠিন হয়ে যাবে, তাই না? বুঝবেন না। তাহলে জালিসুন, জালিসের উপর ড্রেস থাকবে এরকম, হ্যাঁ। সিমিলার এখানে থাকবে কাবীরুন, কাবীরুন অর্থ কি? বড়। 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 এখন বড় কি কি হইতে পারে, একটা কিছু বলে দিলেন, এটা বড়, তাই না? বড় আমরা কি পড়ে আসলাম, যেটা আমরা পড়ে আসছি এটা বললে সহজ, আপনি তো পারতেছেন। এখানে বললাম কাদিমুন, কাদিম মানে কি? পুরাতন। কাদিম মানে কথা বলে না, কাদিমুন অর্থ কি? পুরাতন। পুরাতন, রাইট। এখন আপনি বলেন এখানে নাজিফুন, তাহলে এর আগে কি বসবে? আল বাইতু, আল বাইতু নাজিফ। আল বাইতু নাজিফুন, বাড়িটি পরিচ্ছন্ন। এখন বলেন কলমটি ভাঙা। আল কলামু, আল কলামু, মাকসুরুন, তাই না? আর কলমটি কলামু ভাঙা। মাকতুর। এখন পানি ঠান্ডা, তাহলে কি হবে? আল আল মাউ, মাউ, আল মায়ুন বারিদ। আলমা উবারিদুন, তাই না? আলমা উবারিদুন, পানি ঠান্ডা। এবার এখানে বলেন তাহলে কি হবে? করিবুন, আল বাইতু, কারিবুন, ঈদুন কারিবুন। আল হালিবুন কারিবুন, দুধ গরম। আল দুধ। হালিবু, আবার বলেন এখানে করিবুন অর্থ কি? গরম বললাম, না, আছে কাছে। তাহলে কি বলেন? বাড়িটি কাছে, কি বলবেন তাহলে? আল মাস- আল বাইতু। বাইত, বাইতু বা আল মসজিদুন, বাইতু করিবুন, মসজিদ বাড়ি কাছে। আছে। এখন বলেন মসজিদটি দূরে। আল আল মসজিদুন বাইত। আল মসজিদুন মসজিদ, বাইদুন, আল মসজিদু বাইদুন, মসজিদটি দূরে। শিক্ষক সাহেব দাঁড়ানো, তাহলে কি বলবেন? মুদারিসুন, আল মুদারিসু, আল আল মুদারিস, মুদাররিসু, আল মুদাররিসু মুদাররিস, ওয়াকিফুন, তাই না? ছাত্র বসা, ছাত্রটি বসা, তাহলে কি বলবেন? আল তলিবু, আত-তালিবু, ওয়ালিবুন, আত-তালিবু তলিব, জালিসুন, আত-তালিবু জালিসুন, ছাত্রটি বসা। বসা। মাশাআল্লাহ, রাইট। ওকে, এরপরে বলেন কাবীরুন, কাবীরুন আমরা কি বললাম? বড়। 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 এখন বড় কি কি বড় হয়, একটা কিছু বলেন, আপনি আল আপনার কিতাবু, বিবেচনায় বলেন। আল কিতাবু, আল কিতাবু কি বড়? কাবীরুন হতে পারে, আল বাকি কিতাবু আল হেসানুন, হিসানুন হতে পারে। সুন্দর। এই যে এটা আপনারা সুন্দর, আল হিসানু বলেন, আল হিসানু কাবিরুন, হিসানুন, কাবীরুন, ঘোড়াটি বড়, রাইট। পুরাতন, আল কামিসু, আল কামিসু দেয়া যাবে, আল কামিসু কাদিম, দেয়া যাবে, আল কাদিমুন, কামিসু আল কাদিমুন, কালিসু জামাটি কাদিমুন, পুরাতন। আচ্ছা বলেন জাদিদুন, আল মুদাররিসুন আল কলামু মুদাররিস। জাদিদুন, আল বুঝিনি। কামিসু জাদিদুন মানে নতুন, বলেন আল কামিসু জাদিদুন, নতুন আল শার্টটি, আল কামিসু জাদিদুন নতুন শার্টটি, আল কামিসু জাদিদুন, শার্টটি নতুন। তাহলে এখান থেকে কদিমুনটা একটু পাল্টানো যায়, কি বলবেন? শার্টটি পুরাতন। ওকে, একটা দিয়ে বলা যায় শার্টটি নতুন, শার্টটি পুরাতন, হ্যাঁ। এখন থেকে পাল্টিয়ে ফেললে ভালো, বাট আপনারা এখানে আল অ্যাপ্রোপ্রিয়েট যে বাবুন শব্দ হয়, বাবু দিলেও তো হবে। হ্যাঁ বলেন আল বাবু। আল বাবু দরজাটি আল পুরাতন। বাবুন কাদিমুন বাকি এই যে দরজাটি, বাবুন না আপনারা বাবু, আপনারা এখন যেটা বলতেছেন, আপনাদের কথা থেকে এখন বোঝা যাচ্ছে আপনারা বিষয়টা বুঝতে পারছেন, তাই না? সঠিক আপনাদের হুজুর। কথার এখন ভঙ্গিমা দেখে বোঝা যাচ্ছে আপনারা এখন বিষয়টা বুঝতেছি। বুঝতে পেরেছেন, তাই না? বোঝা গেল না এখন? জি হুজুর। রাইট, এখন বোঝা গেল। এইভাবে বলতে হবে, হ্যাঁ। তাহলে প্রথমে যদি আপনারা ঘাবড়ে যান যে বুঝি না, তাহলে হবে?
পারি না না হুজুর, বুঝে এরকম প্রথমে এরকম হইলে হবে না, প্রথমে হলো বুঝবেন, অবশ্যই বুঝবেন, বুঝবেন না কেন? বোঝার জন্যই ক্লাসে আসছেন, বোঝার জন্যই পড়তেছেন, তাহলে অবশ্যই বুঝে যাবে। ওকে, এই জন্য এখানে আমরা আগে যেটা পড়লাম, এরপর এখানে এইভাবে এখান থেকে শব্দগুলো দেওয়া ছিল, এটা দেখলাম শূন্যস্থান দেওয়া ছিল একটু, এখন অনেকটা সহজ হলো। এরকম দেওয়া থাকলে এর সাথে প্রুফিট যেটা সেটা আপনারা বলবেন। ওকে, এরপর এখান থেকে এখানে বলছে আল কালিমাতুল জাদিদাতু, নতুন শব্দ। নতুন শব্দ বলতে আমরা এতক্ষণ যে শব্দগুলো পড়লাম এগুলো এখানে একবার দেখিয়ে দিবে। আল কামারু অর্থ চাঁদ, চাঁদ কামার, জাদিদুন জাদিদুন পুরাতন, নতুন। আপনারা এখন একটু বললে ভালো হয়। হ্যাঁ, কদিমুন অর্থ কাদিমুন অর্থ পুরাতন, পুরাতন। পুরাতন, ওয়াসিফুন ওয়াসিফুন অর্থ পরিষ্কার, ময়লাযুক্ত। ময়লাযুক্ত, ময়লাযুক্ত। ময়লাযুক্ত, নাজিফুন নাজিফুন পরিষ্কার, পরিষ্কার, হারুন গরম। গরম, বারিদুন ঠান্ডা। ঠান্ডা, সগীরুন সগীরুন ছোট, অর্থগুলো একটু লিখে দিয়েন। হ্যাঁ লিখে দিব, অ্যাড করে দিচ্ছি। সগীরুন এই যে ছোট, আমরা এখানে শব্দের অর্থ যেটা আমাদের টেবিলটা ছিল এটার সাথে আমরা অ্যাড করে ফেলবো এখানে। হ্যাঁ, জি বুঝতে হুজুর, পারলেন? ভালো হবে হুজুর। ভালো হবে। জি হুজুর। ওকে, ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা এটাকে অ্যাড করে ফেলবো। এখনই করে দিচ্ছি আপনাদের সহজে বোঝার জন্য, এখান থেকে অ্যাড করে দিচ্ছি। তো এই শব্দ আমরা যেগুলো পড়লাম এখান থেকে আমরা শব্দ বললাম ময়লা যুক্ত। ময়লা যুক্ত আরবি কি? ওয়াসিখুন, তাই না? ময়লা যুক্ত, রাইট। ঠান্ডা আরবি বললাম, ঠান্ডা আরবি কি? বারিদুন, বারিদুন, ঠান্ডা। গরম আরবি বললাম, গরম আরবি কি? হারিদুন, হারুন, হারুন গরম, হারুন গরম, তাই না? হারুন, হার, নিকটে হারুন, আরবি কি? নিকটে করিব, গারিবুন, দূরে গারিবুন, বাইদুন, বাঈদুন, বাঈদুন দূরে, তাই না? বাঈদুন দূরে। এখান থেকে অলমোস্ট অনেক শব্দ আপনাদের পরিচিত। পরিচ্ছন্ন আরবি কি? পরিচ্ছন্ন নাজিফুন, নাজিফুন, রাইট। নাজিফুন পরিচ্ছন্ন, তাই না? পরিচ্ছন্ন, নাজিফুন পরিচ্ছন্ন। পরিচ্ছন্ন, নতুন এবং পুরাতন আরবি বলেন, নতুন আরবি কি? জাদিদুন, জাদিদুন, এই যে জাদিদুন জাদিদ, নতুন, পুরাতন কাদিমুন, কাদিউন, কেন কাদিম, কাদিমুন? কাদিমুন, কাদিমুন পুরাতন, নতুন পুরাতন, তাই না? জাদিদুন, নতুন পুরাতন। এখান থেকে তাহলে কাবিরুন অর্থ আমরা জানি, সগীরুন অর্থ ছোট, ছোট। এটা পরিচিত শব্দ, তাই না? মাফতুহুন এটা এর আগেও পড়েছি আমরা, আগের বইতে পড়েছি। অর্থ কি? ওপেন, খোলা। মাকসুর অর্থ ভাঙ্গা, ভাঙা। সাকিলটা পড়া হয় নাই, সাকিলুন এবং খফিফুন দুইটা শব্দ। সাকিলুন অর্থ কি? ভারী। সাকিলুন অর্থ ভারী। এই যে সাকিলুন অর্থ হচ্ছে ভারী। খফিফুন অর্থ কি বলেন? খফিফুন পাতলা, খফিফুন পাতলা, খফিফুন পাতলা, পাতলা, খফিফুন পাতলা, রাইট। ভারী, রাইট। এখান থেকে জামিলুন অর্থ আমরা এর আগেও পড়েছি, পরীক্ষায়ও ছিল। জামিলুন অর্থ কি? সুন্দরী, সুন্দরী না, সুন্দর। সুন্দর, যদি জামিলাতুন হইতো তা যুক্ত যদি হইতো আমি তাহলে লাতুন সুন্দর হতো হতো, তাহলে হ্যাঁ? সুন্দর। তাহলে জামিলুন অর্থ কি? সুন্দর। সুন্দর, ওয়াকিফুন অর্থ কি? ওয়াকিফুন আপনাদেরকে গত ক্লাসে একটা ক্লাস নোট এই যে ওয়ার্ডের এই যে দেওয়া হয়েছিল, সেখানে আপনারা পড়েননি মনে হয়, তাই না? ওয়াকিফুন অর্থ দাঁড়ানো। ওয়াকিফুন অর্থ কি? দাঁড়ানো। জালিসুন অর্থ জালিসুন হলো বসা, উপবিষ্ট বসা। ভয় পাচ্ছেন কেন? বলে ফেলবেন, হ্যাঁ, শনিক রহমতুল্লাহ, বলে ফেলবেন। ওকে, এখন একটু শব্দগুলো আপনারা অর্থ বলেন। ওয়াসিফুন অর্থ কি? আবার কিন্তু বলতেছি দুইবার। ওয়াসিফুন অর্থ মানে ময়লা। ময়লাযুক্ত। 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 ওয়াসিফুন ময়লাযুক্ত।
বারিদুন ঠান্ডা ঠান্ডা ঠান্ডা, এই যে ঠান্ডা। হারুন অর্থ কি? কারণ গরম। হলো গরম। গরম। করিবুন করিবুন হলো করিবুন অর্থ নিকটে। নিকটে। নিকটে, রাইট। এই যে করিবুন নিকটে। এইবার বলেন বাঈদুন অর্থ কি তাহলে? দূরে। বাইদুন দূরে। দূরে বা দূরবর্তী। এখন বলেন নাজিফুন অর্থ কি? নাজিফুন নাজিবুন অর্থ পরিষ্কার করা। পরিচ্ছন্ন বলতে পারি, তাই না? পরিষ্কার বা পরিচ্ছন্ন। পরিচ্ছন্ন, পরিষ্কার বা পরিচ্ছন্ন। পরিচ্ছন্ন। জাদীদুন অর্থ কি? জাদিদুন অর্থ নতুন। 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 কাদিমুন অর্থ পুরাতন পুরাতন। পুরাতন। সাকিলুন অর্থ কি? সাকিলুন ভারী। ভারী। খাফিফুন পাতলা। খাফিফুন পাতলা। পাতলা। তাহলে অর্থগুলো বুঝতে পারলেন? জি হুজুর, এগুলো একটু ছোট করে দেন, তাহলে স্ক্রিনশট দিতে পারবো। যদি আমরা এটা ক্লাসের পরে শীটটা দিয়ে দেই, তাহলে তাহলে ভালো কাজ হয়। হবে। ভালো হয়। শীট তো দিয়ে দেওয়া হয়। গত ক্লাসের পরে যে ওয়ার্ডে শীট দেওয়া হয়েছিল, পাইছিলেন? দেখছেন পাইছি আপনার পাইছি গ্রুপে? পাইছি হুজুর। গ্রুপে দেখবেন, হ্যাঁ। তারপরেও কেউ চাইলে আপনার স্ক্রিনশট নিতে পারেন। বাকি এটা গ্রুপে দিয়ে দেওয়া হবে, হ্যাঁ, তখনও পাবেন। এই জন্য এখানে স্ক্রিনশট নাও নিলে চলবে, আমরা গ্রুপে ক্লাস শেষে এটা আপনাদেরকে গ্রুপে দিয়ে দেব। বুঝতে পারলেন? জি হুজুর। ওকে। এইবার খুব সহজ, এখানে যে শব্দ থাকবে এই শব্দটাকে আল যুক্ত করে বলে ফেলতে হবে। কি যুক্ত করে বলতে হবে? আল যুক্ত করে। নাজমুন যে শব্দটা আছে, নাজমুন, এটাকে যদি আল যুক্ত করেন তাহলে কি হবে? আন নাজমু। আন নাজমু। এখানে দেখুন আলিফ এবং লাম এই দুইটা উচ্চারণ হচ্ছে না, তাই না? বরং এর পরের যে শব্দ, লামের পরবর্তী শব্দটা তাসদিদ যুক্ত হচ্ছে এখানে, আন নাজমু। কেন হচ্ছে? এর পরের যে লেসনটা আছে সেখানে ক্লিয়ার হবেন। আন নাজমু অর্থ কি? তারকা। তারকা, তাই না? নাজমুন অর্থ কি? তারকা। নাজমুন অর্থ তারকা। রজুলুন ব্যক্তি বা পুরুষ, আর রজুলু ব্যক্তিটি। দ্বিগুণ অর্থ কি? দ্বিগুণ মুরগ, আর দ্বিগু মুরগটি। মুরগি। তালিবুন ছাত্র, আর তালিবু হলো ছাত্রটি, তাই না? আর তালিবু হুজুর, এই যে আল উচ্চারণ হচ্ছে না, এটা হলো ওই চন্দ্রবর্ণ এবং সূর্যবর্ণের জন্য। হ্যাঁ। এরপরে এখান থেকে শব্দ আন নাজমু। এখন বলছে যে তারকাটি দূরে, তাহলে আন নাজমু বাঈদুন, তারকা দূরে। দূরে। আর রাজুলু ওয়াকিফুন, ব্যক্তিটি দাঁড়ানো। আর সুক্কারু অর্থ আমরা করেছি। আর সুক্কারু অর্থ চিনি। হুলউন শব্দটা যায় নাই, বাকি হুলউন অর্থ মিষ্টি। হুলউন অর্থ কি বলেন? হুলউন। হুলউন শব্দটা হচ্ছে হুলউন, এরকম। হুলউন কি শব্দ? হুলউন অর্থ হচ্ছে মিষ্টি। হুলউন মিষ্টি। তাহলে আসুক্কারু হুলউন, চিনি মিষ্টি। এরপরে এখানে বলছে আত-তালিবু মারিদুন। মারিদুন অর্থ হচ্ছে অসুস্থ। মারিদুন অর্থ কি? হয়তো অসুস্থ। অসুস্থ। মারিদুন অর্থ কি? অসুস্থ। তাহলে আত-তালিবু মারিদুন, ছাত্রটি অসুস্থ। অসুস্থ। আদ-দিকু জামিলুন। আদ-দিকু মোরগটি সুন্দর। আদ-দিকু জামিলুন, মোরগটি সুন্দর। আদ-দাফতারু জাদিদুন। আদ-দাফতারু অর্থ হচ্ছে খাতা। আদ-দাফতারু অর্থ খাতা। খাতাটি নতুন। খাতাটি নতুন। তাহলে এখান থেকে দাফতারুনটা আমরা লিখে নেই। মূলত শব্দ হচ্ছে দাফতারুন। এই যে দাফতারুন অর্থ হচ্ছে খাতা। তাহলে আদ-দাফতারু খাতাটি, তাল যুক্ত হয়েছে এই জন্য খাতাটি। আত-তাজিরু গনিয়ুন, ব্যবসায়ী গনিয়ুন অর্থ কি? ধনী।
আত্তাজিরু গনিয়ুন, ব্যবসায়ীটি ধনী। আদ-দুকানু মাফতুহুন, দোকানটি খোলা, দোকানটি খোলা। খোলা। আল ওয়ালাদু ফাকিরুন, আল ওয়ালাদু ফাকিরুন, ছেলেটি বালকটি গরিব। হ্যাঁ, আত-তুফাহু লাযীযুন, তুফাহু আমরা পড়েছি, তুফান অর্থ হচ্ছে আপেল, বা আত-তুফাহু লাযীযুন, আপেল সুস্বাদু, আপেলটি সুস্বাদু। আত-তাবিবু, আত-তাবিব মানে হচ্ছে ডাক্তার, আত-তাবিবু তাবিলুন, ডাক্তার লম্বা, ওয়াল মুদাররিসু কাসীরুন, এবং শিক্ষক খাটো। ডাক্তারটি লম্বা এবং শিক্ষকটি খাটো। এটা ছিল এখান থেকে আরবি। এখান থেকে অলমোস্ট সব শব্দ আমরা পরিচিত, এই জন্য আমরা আরবিটাও পড়লাম এখান থেকে। হ্যাঁ, এখান থেকে একটা তামরিন বা এক্সারসাইজ থাকবে। এখানে বলতে বলা হচ্ছে, এই যে এখানে যে শব্দ থাকবে, এই শব্দের শেষের যে হারাকাটা, এই হারাকা দিয়ে আপনাকে বলতে হবে। তাহলে এইটা কি শব্দ? আল আল বাবু। বাবু। আল বাবু। বাবুন না, বাবু। আল যুক্ত হয়েছে, তাহলে কি শেষে তানবিন থাকবে? আল বাবু। ফর্মুলা বুঝছেন কিনা? আল যুক্ত হলে শেষে কি তানবিন থাকে? না। না। হ্যাঁ হুজুর, আল থাকে না। আল বাবু। বাবু এখানে হবে, আল বাবু হবে। এটা বলেন। আল তাজুরু, আল তাজিরু হচ্ছে, তাই না? এখানে আল এই লামটা তাজিরু। উচ্চারণ হবে না। আত্তাজিরু, আত্তাজিরু কেন হচ্ছে না? এটা যদি আমরা একটু দেখি, তাহলে এখান থেকে এরপরের লেসনটা একটু দেখে আসি, তাহলে এটা আমাদের জন্য সহজ হবে। হ্যাঁ, তা নাহলে আপনারা এখান থেকে একটু মিস করতেছেন। ওকে, এই যে এই লেসনটা দেখেন, এখান থেকে আল হুরুফুল কামারিয়া ওয়াল হুরুফুস শামসিয়া। এখানে কিছু আমরা এর আগে এটা আমরা পড়েছি, চন্দ্রবর্ণ এবং সূর্যবর্ণ, তাই না? চন্দ্রবর্ণ এবং সূর্যবর্ণের যে একটা চ্যাপ্টার আমাদের ছিল, সেখানে আমরা পড়েছিলাম যে কিছু শব্দ থাকবে যেগুলোকে বলা হয় চন্দ্রবর্ণ, আর কিছু শব্দ সূর্যবর্ণ। তো চন্দ্রবর্ণ যে শব্দগুলো রয়েছে, এরকম শব্দ কয়টি? 14টি। 14টি। এইটা তো শীট শেয়ার করা হয়েছে আপনাদেরকে, শীটেও তো আছে, তাই জি না? হুজুর, জি হুজুর, এটা Right. পরীক্ষায়ও এখন আসছিল। চন্দ্রবর্ণের ক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে, যদি চন্দ্রবর্ণের শুরুতে আলিফ লাম যুক্ত হয়, তাহলে লামটা কি হয়? বার হয়ে যায়। উর্দল হয়ে উচ্চারণ যায়, হয়, বাদ হয়ে যায় না, কি হয়? উচ্চারণ হয়। চন্দ্রবর্ণের ক্ষেত্রে কি হয়? উচ্চারণ হয়। চন্দ্রবর্ণের উচ্চারণ হয়। Right. আর যদি সূর্যবর্ণ হয় শব্দগুলো, তাহলে ওই লামটা বাদ হয়ে যায় না, কি থাকে? সাইলেন্ট থেকে যায়। সাইলেন্ট থেকে। উচ্চারণে সাইলেন্ট থেকে যায়। যদি বাদ হয়ে যায় বলেন, তাহলে মনে হয় যে শব্দ থেকে ড্রপ হয়ে যাচ্ছে, তাই না? কিন্তু আসলে শব্দ থেকে ড্রপ হয় না, কি হয়? উচ্চারণে সাইলেন্ট থেকে। হয়ে যায়। সাইলেন্ট হয়ে যেমন যায়। কথার কথা শব্দ হচ্ছে তাজিরুন। তাজিরুন অর্থ কি? তাজিরুন। শব্দ অনেকবার যায়, তারপর খেয়াল করলে তাজিরুন অর্থ কি? মনে নাই হুজুর। ব্যবসায়ী। তাজিরুন অর্থ ব্যবসায়ী। তাজিরুন অর্থ কি? ব্যবসায়ী। ব্যবসায়ী, ব্যবসায়ী। তাহলে এই যে তা, যেটা এই তাটা কি বর্ণ? সূর্য বর্ণ। সূর্যবর্ণ। এখন এইটার শুরুতে আলিফ লাম যুক্ত হয়, তাহলে এটা কি হয়ে যাবে? তাসদিদ যুক্ত হয়ে যাবে। কি বলবেন? তাজুরু, আত্তাজিরু। আত্তাজিরু, এই যে এটা এখানে লেখা রয়েছে আত্তাজিরু। আত্তাজিরু, তাহলে এখানে লামটা কি উচ্চারণ হচ্ছে? জি না, হচ্ছে না, বরং লামের পরের যে শব্দ তা, এটা তাসদিদ দিয়ে পড়া হচ্ছে। তাহলে এই জিনিসটা বুঝতে পারলেন কিনা? জি হুজুর, ওকে, যদি এটা বুঝে যান, তাহলে এখানে আপনাদের পড়াতে কোনো প্রবলেম না হওয়ার কথা। তাহলে এটা কি হবে? আন নাজমু, তাই না? আন নাজমু। এটা কি বলেন? আল কামরু, আল আল কামারু। কামারু। মাশাআল্লাহ, রাইট। কে বলতেছেন? সুন্দর হচ্ছে, মাশাআল্লাহ। এটা বলেন। না। আদিকু, আদিকু। মাশাআল্লাহ, এমডি জহির খান, সুন্দর হচ্ছে, বলেন। এরপর এটা আল বলেন। মাউন। আল মাউন। আল মাও। মাশাআল্লাহ, রাইট, আল সুন্দর হচ্ছে। মাও। নতুন কেউ বলেন, এটা কি? সারিদু। আল হ্যাঁ, সারিদু। আল আল, সারিদু। এটা আল বলেন। আল হবেন। আল বাইতু। বাইতু। আল বাইতু। আল আল বাইতু, আল বাইতু, এই যে এটা বলেন। আল আল মসজিদু। মসজিদু, আল আল মাসজিদু। মাসজিদু, আল রাইট। মসজিদু। এবার এটা বলেন।
الرجل الرجل আর-রাজুলু, আর-রাজুলু, মাশাআল্লাহ। এটা বলেন السكر الشكر আসুক্কারু, السكر আসুক্কারু, হ্যাঁ? السكر এটা বলেন الأرق আল-ওয়ারাকু, আল-ওয়ারাকু, الورق الورق রাইট, ওয়ারাকুন। এটাও আপনার একটু লিখে নিন। ওয়ারাকুন অর্থ হচ্ছে পেজ বা কাগজ। ওয়ারাকুন অর্থ কাগজ। ওরাকুন অর্থ কি? কাগজ কাগজ, পাতলা। রাইট। এখন থেকে এই যে এই জায়গায় ওই আগেরটার মতো এখানে গনিয়ুন শব্দ দেওয়া রয়েছে, তাহলে গনিয়ুন ধনীকে হয় ব্যবসায়ী, ব্যবসায়ী তাহলে আত্তাজিরু আল কাদির বলেন কি হবে? আত্তাজিরু আতাজির গানি تدير গনিয়ুন, আত্তাজিরু গানিউ গনিয়ুন। غني এই যে এখান থেকে আমরা এরকম যে পড়ছিলাম এরকম করে নিয়ে নেই, এখানে আপনাদের এই প্র্যাকটিসটা হোক। এখান থেকে শব্দ এখানে গনিয়ুন লেখা, তাই না? যদি এখানে এরকম ডট দেওয়া থাকে, ডট, এরপরে গনিয়ুন, গনিয়ুন, তাহলে এখানে কি হবে? ডটে কি হবে? আল তাজি التاجر غني আত্তাজিরু, التاجر আত্তাজিরু غني গনিয়ুন, তাই না? আত্তাজিরু গনিয়ুন, আত্তাজিরু غني গনিয়ুন। এরপরে এখানে এরকম ডট লেখা আছে, এখানে লেখা আছে হুলউন, ডট দিয়ে হুলউন লেখা। কি শব্দ? এরকম ডট, হুলউন, হুলউন কি লেখা? ফুল উম হুলউন। হুলুন অর্থ আমরা পড়েছি। হুলুন অর্থ কি? মিষ্টি। হুলুন অর্থ মিষ্টি মিষ্টি, মিষ্টি মানে মিষ্টি যেটা লাগে এটাকে বলা হয় হুলউন। তাহলে এখান থেকে যদি আমি বলি আসুকারুন আসুক্কারু, আসুকার السكر আসুক্কারু হুলউন, غني আসুক্কারু হুলউন, চিনি মিষ্টি, তাই না? মিষ্টি চিনি মিষ্টি হ্যাঁ, চিনি মিষ্টি। এখানে মারিদুন দেওয়া, মারিদুন অসুস্থ, তাহলে ছাত্রটি অসুস্থ, তাহলে কি বলবেন? الطالب আত্তাবিলু مريض আত-তালিবু, مريض মাশাআল্লাহ, রাইট। আত-তালিবু মারিদুন, আত-তালিবু মারিদুন, ছাত্রটি অসুস্থ অসুস্থ, মাশাআল্লাহ, রাইট। এখানে বলবো লাযীযুন, 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 তাহলে বলেন লাযীজ কি? আপেলটি, আপেল, আপেল, আপেলটি সুস্বাদু, তাহলে কি বলবেন? আত-তুফাহু অর্থ হচ্ছে আপেল, তুফাহু অর্থ কি? আত্তফাউ রাইট, এই যে আত্তফাউ মানে আত-তুফাহু হলো লাযীযুন। এখানে আপনি আরেকটা অন্য যে কোনো কিছু বলতে পারেন, বাকি এখান থেকে আমরা ওই যেটা বললাম সেটা বলে দিলাম। আত-তুফাহু লাযীযুন, আপেলটি ফাহু লাযীযুন আপেলটি সুস্বাদু, সুস্বাদু রাইট। এখন এখানে যাও তবিলুন, আমরা পড়লাম তবিলুন, তাই না? তবিলুন অর্থ কি? টেবিল লম্বা। না লম লম তবিলুন অর্থ টেবিল, তবিলুন অর্থ হচ্ছে লম্বা, টল, বুঝছেন? মানে হচ্ছে লম্বা। তাহলে এখানে লম বললাম আমরা পড়ছি ডাক্তারটি লম্বা, ডাক্তার সাহেব কি লম্বা, তাহলে কি বলবো? আত-তাবিবু। আত-তাবিব তাবিবু আমরা অনেকবার পড়েছি। আত-তাবিবু অর্থ কি? ডাক্তার সাহেব লম্বা, সাহেব তাই না? এরপরে এখানে শব্দ আছে কসিরুন, অর্থ হচ্ছে শর্ট বা খাটো, আল মুদাররিস রাইট। বলেন বলেন, সুন্দর হচ্ছে, বলেন। আল হয়ে যাচ্ছে। মুদাররিস আল আল মুদাররিস মুদাররিসু শিক্ষক কসিরুন, আল মুদাররিসু কসিরুন, কসির মুদাররিসু কসিরুন কসিরুন, শিক্ষক সাহেব খাটো, খাটো শিক্ষক সাহেব খাটো, শিক্ষক সাহেব শর্ট, খাট রাইট। আল মুদাসসিরুন কসিরুন এই যে এখান থেকে এখন এগুলোর সাথে মিলিয়ে নেবেন, হ্যাঁ? ভিডিও দেখে ক্লাসের পরে ভিডিও দেখে এর সাথে মিলিয়ে নিতে হবে। এখন এইখানে একটার সাথে ম্যাচ করতে হবে, এটা একদম ওই শুরুর পড়া, বাকি এটা এখানে দুইটা রয়েছে, একটা হচ্ছে আলিফ এর অধীনে কিছু শব্দ রয়েছে, এখানে আলিফ,
আর এখানে রয়েছে বা। এখন এখান থেকে বলতেছে ইখতার কালিমাতাম মিনাল কাইমাতি বা। বা এর অধীনে যে শব্দগুলো রয়েছে এগুলোকে নির্বাচন করতে হবে তুনাসিবু কালিমাতাল্লাতি ফিল কাইমাতি হামজা। এই হামজার সাথে এপ্রোপ্রিয়েট যে শব্দগুলো রয়েছে সেগুলোর সাথে। ওকে, এখন একটু আমরা মিলানোর চেষ্টা করি। প্রথমে এখানে যে শব্দ পাচ্ছি হচ্ছে আত-তালিবু, তাই না? আত-তালিবু, তাহলে আমরা কি বললাম? ছাত্রটি অসুস্থ। তাহলে আত-তালিবু মারিদ। মারিদ, মারিদু। ছাত্রটি অসুস্থ, মারিদুন তাই না? আত-তালিবু মারিদ মারিদ, ছাত্রটি অসুস্থ। অসুস্থ এরপরে বললাম আমরা আদ-দুকানু, তাহলে দোকানটি খোলা, তাহলে কি হবে? খোলা। আদ-দুকানু কেন মিফতাহুন মাফতুহুন, কি এটা? মাফতুহুন। 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 এরপর আমরা বলছি আপেল খুব সুস্বাদু, তাহলে কি বলবো? আত-তুফাহু ফাহু লাযীযুন, লাযীজ আপেলটি লাযীজ সুস্বাদু। লাযীযুন, আত-তুফাহু লাযীযুন, আপেলটি সুস্বাদু। আপেল সুস্বাদু পানি ঠান্ডা পড়ছে, আমরা পানি ঠান্ডা, আল মাউ। আল মাউ বারিদ। বারিদুন মারিদু। আচ্ছা, এখানে ঠান্ডা আরবিটা নেই, যদি ঠান্ডা না থাকে তাহলে আমি বললাম পানি গরম, তাহলে কি হবে? গরম। আর আল তাহলে মাউ হারুন। হারিরুন হারুন। 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 হারুন, হারুন না, কি এটা? হারুন। আল মাউ হারুন, হারুন নট হারিরুন। হ্যাঁ, হারুন, এটা হারুন। এরপর আল এখান মাই থেকে পাথর, পাথর ভারী, তাহলে কি হবে? ভারী। আল হাজারু হাজারু সাকিরুন। সাকিরু। সাকিরুন, সাকিরুন। রাইট। সাকিরুন। কলমটি ভাঙা, আল কালামু মাকসুর মাকসুরুন। আল মাকসুরুন। হ্যাঁ, আল কালাম কালামু মাকসুরুন। তাহলে দুই পাশেই শব্দ দেওয়া রয়েছে, জাস্ট এলোমেলো করে বাদ দেওয়া। দিয়ে এখন এই এলোমেলো যে শব্দগুলো দেওয়া, এলোমেলো শব্দগুলো থেকে আপনাকে কি করতে হবে? সেটা মিলাইতে হবে। মিলাইতে হবে। এটা সহজ, একদম বাচ্চাদের মতো পড়া। হ্যাঁ, যদি অর্থ জানা যায় তাহলে আপনি পারবেন, তাই না? পারবেন না ইনশাল্লাহ? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। এরপরে এখানেও কিছু নতুন শব্দ, এখানে নতুন শব্দ এখানে পরিচিত। হুলবুন অর্থ কি? বললাম কেবল বললেন, তাই না? মিষ্টি। হলুন অর্থ কি? মিষ্টি। মিষ্টি। হলুন মিষ্টি, হলুন মিষ্টি। 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 মারিদুন অসুস্থ। অসুস্থ অসুস্থ। আর দোকানু দোকান। দোকান দোকান। দোকান। গনিয়ুন ধনী। ধনী ধনী। তবিলুন তবিলুন লম্বা লম্বা। ফাকিরুন হাঁটো। না, ফাকিরুন, ফাকির ফাকিরুন হলো ভারী। ফাকিরুন। দরিদ্র। ফাকিরুন অর্থ আমরা দরিদ্র। ফকির বলি না, ফকির। ফকির ফকির। ওই ফকিরুন ফকির, হ্যাঁ, এটা কি? আর ফাকিরুন বলা হচ্ছে, ফাকির মানে হচ্ছে দরিদ্র দরিদ্র। বা গরিব। কসিরুন অর্থ, এইটা অর্থ কাসিরুন। হচ্ছে খাটো, এটা অর্থ কি? খাটো। খাটো। আত-তুফাহু আপেল। তুফাহু আপেল আপেল। আপেলটি, তাই না? আত-তুফাহু আপেলটি, আপেল। আপেল বুঝা গেল? হুজুর। শব্দগুলো আলহামদুলিল্লাহ বুঝতে পারলে? জি জি হুজুর। হুজুর, ইনশাআল্লাহ। রাইট। এরপরে যে এখানে আল হুরুফুল কামারিয়া ওয়াল হুরুফুশ শামসিয়া দেখানো হয়েছে, যেটা অলরেডি আপনারা পড়েছেন, তাই না? তো এইখানে আমরা আল হুরুফুল কামারিয়া যেগুলো, এগুলো মনে রাখার জন্য স্যার একটা টেকনিক আপনাদেরকে বলেছিলেন। কি টেকনিক বলেন তো? আমরা এই যে আল বলেন। হুরুফুল কামারিয়া যেগুলো, এগুলো আমরা মনে রাখি কিভাবে? এগুলোর মধ্যে 4টা হরফ, মূলত 14টা হরফ, তো 4টা ঠোঁট থেকে আসে। আমরা ঠোঁট থেকে যে হরফগুলো আসে এগুলো কি? এগুলো মিম বা ওয়াও ফা। মা বা ওয়া ফা, রাইট না? আমরা মিম বা ওয়া ফা বলতে মা বা ওয়া ফা। ওয়াও ফা। এরপরে গলা থেকে 6টা হরফ আসে। গলা থেকে কয়টা? মইটা নাই কয়টা? ছয়টা। হামজা, বলেন। হামজা হামজা হা। হা আইন হা হা, গইন ফা। আইন, ভাই সরি, হা। আইন হবে এটা, আইন, হা। আইন হা গইন, গইন খ। ফ। তাহলে কয়টা হলো? 4টা আর 6টা 10টা 10টা। 10টা হলো। বাকি থাকে কয়টা? চারটা। 4টা। 4টা বাকি থাকে। এখন এখান থেকে পড়ে নেই যে ফা। ফার পরে কি হয়? কফ। কাফ। কফ। এরপরে কাফ। কাফ। এরপরে
লাম হুম? লাম, তিনটা চলে আসলো না? জিম জিম ইয়া লাম, তাই না? তাহলে এই যে ফার পরে যদি আমরা পড়ে যাই তাহলে কি আসে? ফা কফ কাফ, ফা ফা কাফ কফ কাফ, তাই না? কাফ কাফ ফা কফ কাফ, এই যে কাফ। কফ এবং কাফ দুইটা আসলো। হ্যাঁ, এরপরে যদি এখান থেকে আপনারা দেখেন, আপনারা এই যে এখানে হা আছে, হা এবং খ দুইটাই আছে, তাহলে এখানে মিসিং কোনটা? জিম আগে শব্দ জিম, তাই না? জিম, জিম হয় জিম, তাহলে এখানে জিম এড করে দিই আমরা, জিম। বাকি থাকবে হচ্ছে ইয়া, বাকি কি থাকে? ইয়া ইয়া, ইয়া এই যে ইয়া, ইয়া লিখে দিলাম। তাহলে এই 10টা যেটা ছিল, 10টা কিন্তু একটা টেকনিকে চলে আসলো, তাই না? এরপর এখানে ফা, এই ফার পরে যদি আমরা পড়ে যাই তাহলে ফা কফ কাফ। কাফ এরপরে হচ্ছে এখানে হা এবং খ ছিল, মিসিং ছিল জিম, এখানে জিমটাও লিখে জিম নিলাম, জিম। বাদ বাকি মুখস্থ রাখার মতো হরফ হচ্ছে শুধুমাত্র ইয়া জিম ইয়া। এই ইয়াটাকে মুখস্থ রাখবেন, তাহলেই হয়ে যাবে। এই হচ্ছে 14টা হরফ। তাহলে এর বাহিরে যেটা থাকবে সেটা কি? সূর্যবর্ণ সূর্য বর্ণ। তাহলে এই 14টা শব্দের শুরুতে যদি আলিফ লাম যুক্ত হয় তাহলে লামটা কি হবে? উচ্চারিত যুক্ত হবে। হবে উচ্চারিত হবে এগুলো ছাড়া যে সূর্য বর্ণ যেগুলো রয়েছে এগুলোর সাথে যখন লাম হবে তখন সেই লামটা উচ্চারিত হবে অনুচ্চারিত থেকে যাবে, তাই না? উচ্চারিত হবে না। ওই যেমন নাকের নিচে কেন? যেমন এখানে ওই যে মাখরাজের সাথে তা দা ত, তুই কই যাচ্ছিস? দা র জা সিন শিন সদ দত ত জ লাম নুন, এই শব্দগুলো লাম এবং নুন, না, হ্যাঁ? বুঝতে পারলেন? সূর্যবর্ণ যেমন এখানে আর আর রজুলু, চন্দ্রবর্ণ বারে যা আছে সবগুলোই হলো সূর্যবর্ণ রাইট। এই যে এখান থেকে তা আছে, তাটা সূর্য বর্ণ, তাহলে এখানে কি হচ্ছে? আর সূর্যবর্ণ তাজিরু, আর তা তার আসাউবু, দাল দিকু, জাল ওটা আযহাবু, রা আর রাজুলু। তাহলে এই প্রত্যেকটাতে দেখেন যে এই শব্দটার পরে যে লাম আসছে, লামটা কি হচ্ছে না? উচ্চারণ হচ্ছে না, তাই না? উচ্চারণ হচ্ছে না বরং তারপরে যে শব্দ, এই শব্দটা কি? তাসদিদ যুক্ত হচ্ছে, তাই না? জি হুজুর সিন, আসামাকু, আসামাকু, তাহলে এখানে লামটা কি উচ্চারণ হয়েছে? না, না হয় নাই। বরং এই যে গাইন যেটা আছে, গাইন, গাইনটা কি হরফ? চন্দ্র কয়েন হরফ। হলো চন্দ্র আল চন্দ্রবর্ণ, যুক্ত সান হবে লেটার। আল উচ্চারিত এখানে এই যে হবে আল আল গাদা, গাদাউ। আমরা ওই যে বলছি না আল গাদা ওয়াল ফাতুরা ওয়াল আশা, ওই জি যে আল আরবিত ওই বইটাতে পড়ছি না আমরা এগুলো। জি হুজুর। জি তাহলে আল গাদা অর্থ কি? আল গদা দুপুরে খাবার। দুপুরের দুপুরের খাবার। খাবার। হ্যাঁ, তাহলে এখান থেকে এই যে আলিফ লাম, এই লামটা উচ্চারণ হয়েছে কারণ লামের পরে যে শব্দ আসছে এটা হচ্ছে চন্দ্রবর্ণ, এই জন্য আল আচ্ছা, গাদাও বলছে। বুঝতে পারলেন? মাস্তি। বুঝতে পারলাম কিনা? জি হুজুর। বুঝতে পারছি শুক্রান, ওকে। আচ্ছা, এখন এইখানে এই শব্দগুলোর তামরিন থাকবে, অর্থাৎ এই যে এখানে চন্দ্রবর্ণ সূর্যবর্ণ দিয়ে শব্দগুলো বলতে হবে। তাহলে এখানে বা যেটা, বাটা হচ্ছে চন্দ্রবর্ণ, তাহলে লামটা কি আল উচ্চারণ হবে? বাইতু। কি বলতে হবে? আল বাইতু, তাই না? ভাই এখানে দাল যেটা, দালটা কি? সূর্যবর্ণ। আদিকু। আদিকু, মাশাআল্লাহ, রাইট। এটা কি হবে? আল মুদাররাসু। আল মুদাররিসু, এটা মুদারিস। আল বাবু। আল বাবু। আল আল বাবু, বাবু এটা আর তবিবু আত্তাবু। এখানে আল বলতেছে, এই তটা আল কি না এখানে চন্দ্রবর্ণ নাকি আত্মবু সূর্যবর্ণ? আল হবে না হুজুর, আত্তাবু হবে। আত্মা। আত্তালিবু, তাই না? আত্তালিবু, রাইট। এটা কি? আল সুকারু। আসুরু। এই সিনটা, আসুকার সিনটা কি আসুকার চন্দ্রবর্ণ না সূর্যবর্ণ? সূর্যবর্ণ সূর্যবর্ণ, তাহলে আসুকার এই লাম উচ্চারণ হবে না, কি হবে? আস সুক্কারু, আসুকারু। আসুকারু। সুক্কারু। এটা আল আদ আদ্দির। আল দাফির। আদ মাশাআল্লাহ, আদ দাফতারু, আদ দাফতার দাফতারু অর্থ হচ্ছে খাতা, আদ দাফতারু মানে হচ্ছে খাতা। খাতা এখানে হামজা চলে আসছে, তাহলে আল আদাক্তারু। আল আখু, আল আখু অর্থ আল হচ্ছে ভাই। আল আখু অর্থ কি? ভাই।
ভাই ভাই দেখেন আর রাসূলু, আর রাসূল অর্থ হচ্ছে রাসূল, আর আর রাসূল অর্থ রাসূলু কি? আর রাসূলু রাসূল রাসূল। মানে রাসূল আল ওয়াজহু, এই যে ওয়া, আল আবহু মা বা ওয়াফা, তাই না? তাহলে ওয়া চলে আসছে, তাহলে এখানে কি এটা আল লাম। হবে আল আল কি যে ওয়াজহু। as-sadiqu, আস-সাদিকু as-sadiqu লাম উচ্চারণ হয় না, কারণ এর লামের পরে শব্দটা কি? সূর্যবর্ণ। as-sadiqu। সূর্যবর্ণ আল কুরআনু, আল কুরআন as-salatu, আসসালাম আল কাবাতু, আর আল রাস অর্থ হচ্ছে মাথা, আল ইসবাউ অর্থ হচ্ছে আঙ্গুল, ফিঙ্গার। আল ইসবাউ অর্থ কি? আঙ্গুল জিগর আঙ্গুল বা ফিঙ্গার। as-sabun, এখানে আমাদের ইসবাউন যায় নাই, তবে আমরা এখান থেকে ইসবাউনটা লিখে নিতে পারি। ইসবাউন, ইসবাউন অর্থ কি বলেন? কি বললাম আমরা? আঙ্গুল হাতের আঙ্গুল, তাই না? ইসবাউন আঙ্গুল, ইসবাউন অর্থ আঙ্গুল আঙ্গুল। আঙ্গুল এরপরে এখান থেকে as-sabunu, সাবুন অর্থ হচ্ছে সাবান। সাবান অর্থ কি? সবুন সবুন সাবান। সাবুনুন, সাবুনুন অর্থ কি? অত সাবান কেমন সাবান। সাবুনুন, সাবান। সাবুন, বুন সাবান। সাবুন, সাবান। সাবুন অর্থ কেমন সাবান সাবান। আর জুফরু অর্থ হচ্ছে হাতের নখ। নখ আছে না? হুজুর এই নখ অর্থ হচ্ছে জুফরুন। জুফরুন অর্থ কি? হাতের নখ নখ, হাতের নখ না, নখ। সরাসরি নখ বলে ফেলবেন, হ্যাঁ। হাতের নখ হাতের যুক্ত নখ বলতে জুফরুল ইয়াদি অনেকটা, সেখানে একটু কমপ্লিকেটেড হয়। বাকি যুগ জুফরুন অর্থ হচ্ছে নখ, জুফরুন অর্থ নখ। ন আল ফাজরু অর্থ ফজরের সময়, তো আমরা জানি। আর জুহরু জুহরের জোহরের সময়। আল সময় আসরু আসরের আসরের সময় সময়। আল মাগরিবু মাগরিবের মাগরিবের সময় সময় আল ইশাউ কিসের সময়? এসার সময় ঈশার সময়। তাহলে এখান থেকে জাস্ট আমরা এখান থেকে দেখলাম হুলউন। হুলউন অর্থ আপনারা বলবেন এখন, বাংলাগুলো বলেন। হুলউন অর্থ কি? মিষ্টি মিষ্টি মিষ্টি। মাশাআল্লাহ, রাইট। এই যে হুলউন অর্থ হচ্ছে মিষ্টি, মিষ্টি। কাজী তাজুরুন অর্থ কি? ব্যবসায়ী। ব্যবসায়ী ব্যবসায়ী ব্যবসায়ী, রাইট। এই যে ব্যবসায়ী। দাফতারুন অর্থ কি বলবো আমরা? খাতা। খাতা ওরাকুন করাকুন কাগজ কাগজ, রাইট। এই যে কাগজ। ইসবাউন অর্থ গুলো লেখে গেল বাকি দিছে না ইসবান তা আঙ্গুল আঙ্গুল, তাই না? জুফরুন অর্থ কি? জুফরুন তো নখ নখ সাবুনুন, সাবান সবু সাবান। সাবুন, সাবুন, সাবান। সাবান। সাবুন, সাবুন বলি, সাবুন বললে হবে, সাবান। বুঝতে পারলেন? রাইট। এরপরে এখান থেকে আমাদের নতুন আরেকটা দার্স শুরু হবে, এটা আমাদের শেষ হলো। তাহলে এটা আমরা বুঝতে পারলাম সকলে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তাহলে ইম্পর্টেন্ট আমাদের এখানে শব্দের অর্থ এই যে এগুলো আপনারা পেয়ে যাবেন, দিয়ে দেওয়া হবে আপনাদেরকে একটু পরেই। এখান থেকে এই কয়টা শিখে ফেলবেন, এরপরে বাদ বাকি আমরা ক্লাসে যে শব্দগুলো পড়লাম এগুলো আপনাদেরকে দিয়ে দেওয়া হবে, হ্যাঁ। তাহলে একটা হচ্ছে মুক্তি দিয়ে 20টা ছেড়ে দিয়ে দিবে তাই তো এই শব্দগুলো আমরা দিয়ে দেবো, বুঝতে পারলেন? জি। ওকে, জাযাকুমুল্লাহু খাইরান, মা আসসালামা। আসসালামু আলাইকুম হুজুর জাযাকাল্লাহ খায়ের সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।